ধর্মের একটা অংশ তার গ্রন্থের মধ্যে তিনি প্রদান করেন। তো মধ্বাচার্য প্রদত্ত যে বিষয়গুলো, সেই 9টি বিষয় চৈতন্য মহাপ্রভু গ্রহণ করেছেন। তবে মধ্বাচার্য তিনি যেহেতু সেই সময় কৃষ্ণ তত্ত্ব ওইভাবে প্রকাশিত হয়নি, এই কৃষ্ণ তত্ত্ব বা কৃষ্ণ প্রেমের প্রকাশ শ্রী মাধবেন্দ্র পুরী থেকে তার প্রথম অঙ্কুর শাস্ত্রে এভাবে বর্ণনা দেওয়া হয়েছে। তো তিনি বিষ্ণুকে কেন্দ্র করে এই তত্ত্বগুলো প্রদান করেছেন। তার প্রদত্ত যে 9টি বিষয়, সে 9টি বিষয় হলো: বিষ্ণু হচ্ছে পরম তত্ত্ব, বিষ্ণু হচ্ছেন অখিল বেদ বেদ্য, বিষ্ণু হচ্ছেন বিশ্ব সত্য, জীব বিষ্ণু হতে হচ্ছে ভিন্ন, জীবসমূহ শ্রীহরির চরণের সেবক, জীবের মধ্যে মুক্ত ও বদ্ধভেদের তারতম্য রয়েছে, শ্রী বিষ্ণু পাদপদ্ম লাভই জীবের মুক্তি, জীব মুক্তির কারণ বিষ্ণুর অপ্রাকৃত ভজন, অর্থাৎ অপ্রাকৃত ভজনের মাধ্যমে জীব মুক্তি পেয়ে থাকে শ্রী বিষ্ণুর। এবং 9 নম্বর হচ্ছে প্রত্যক্ষ, অনুমান ও বেদই হচ্ছে প্রমাণত্রয়। 3টি প্রমাণের কথা তিনি উল্লেখ করেছেন। তো আমাদের এই যে ভক্তিবিনোদ ঠাকুর তিনি স্বয়ং বলেছেন যে মধ্বাচার্য কথিত 9টা প্রমেয়ই ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি বিশেষভাবে উপদেশ করেছেন। তো আমাদের শ্রী বলদেব বিদ্যাভূষণ প্রভুর এই যে প্রমেয় শ্লোক, যেটা ছিল জীব গোস্বামী প্রভুর আমাদের শট সন্দর্ভে সিদ্ধান্ত অনুসারে শিল ভক্তিবিনোদ ঠাকুর অর্থাৎ 2টা জায়গা থেকে তিনি নিয়েছেন। চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, শ্রী বলদেব বিদ্যাভূষণের এই যে 9টা তত্ত্বের যে ব্যাখ্যা, এবং হচ্ছে শট সন্দর্ভ শ্রী জীব গোস্বামী পাদের, তা মন্থন করে তিনি মূলত এই এই ভক্তিবিনোদ ঠাকুরের দশমূল তত্ত্ব তিনি এটা প্রকাশ করেন। মূলত দশমূল তত্ত্ব অন্য কিছুই না, এটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর যত শিক্ষা রয়েছে সেই শিক্ষাটাকে তিনি এই 10টা মূল তত্ত্বে তিনি বিভক্ত করেছেন। তো শ্রী চৈতন্য মহাপ্রভু এই যে 9টি প্রমেয় তত্ত্ব, তিনি তার বিশেষভাবে চৈতন্য মহাপ্রভু আমরা জানি তিনি আমাদেরকে শিক্ষা অষ্টকম প্রদান করেছেন। এছাড়া তিনি স্বয়ং ওইভাবে সরাসরি কিছু প্রদান করেননি, তবে ছিল রূপশিক্ষা, ছিল সনাতন শিক্ষা, এর রায় রামানন্দের সঙ্গে আলোচনা, সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে আলোচনা এবং অন্যান্য আমাদের শ্রীপাদ সুনন্দ প্রভু এটা উল্লেখ করেছেন। সেই সমস্ত জায়গায় যে সমস্ত শিক্ষা দিয়েছেন তা মূলত এই 10টি মূল তত্ত্বের উপর ভিত্তি করেই তার সমগ্র শিক্ষাগুলো আবর্তিত। এখানে বিশেষভাবে ভক্তিবিনোদ ঠাকুর উল্লেখ করেছেন যে আমাদের বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কৃত যে এক শ্লোক চৈতন্য মহাপ্রভুর মনোভাবকে বর্ণনা করেছেন: আরাধ্য ভগবান ব্রজস্বতনয় তদ্ধাম বৃন্দাবন ব্রহ্মা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা শ্রীমদ ভাগবতম প্রমাণম অমলম তত্র আদরণ অপরহ। তো এই শ্লোকে যদিও চৈতন্য মহাপ্রভুর মনোভাব এবং ব্রজপ্রেমের সর্বোচ্চতা নিশ্চিত করে, কিন্তু শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তিনি বলেছেন যে এই শ্লোক রচনার সময় তিনি শ্রীমন মহাপ্রভুর সমস্ত শিক্ষাগুলোকেই যেখানে গ্রথিত করবেন এরকম ভাবনাটা তিনি করেননি। তিনি চৈতন্য মহাপ্রভু বিশেষ বিশেষ বিষয়কে প্রাধান্য দিয়ে তিনি এই শ্লোক রচনা করেছিলেন। তাই মহাপ্রভুর সম্পূর্ণ শিক্ষা এই শ্লোকে পাওয়া যায় না। তাই আমাদের শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তিনি তার এই আমনায় শ্লোকে তিনি বাকি তত্ত্বগুলো তিনি বিশেষভাবে প্রকাশ করেছেন। তো দশমূল তত্ত্ব সম্পর্কে তার যে এই শ্লোক, এই শ্লোকে বর্ণনা দেওয়া হয়েছে আমনায় প্রাহ তত্ত্বম হরিমিহ পরমম, যে আমনায় তত্ত্বটি, আমনায় মানে হচ্ছে গুরু পরম্পরা প্রাপ্ত বেদ বাক্য, এটা হচ্ছে পরম সত্য। আর কি হরিমিহ পরমম, শ্রীহরি হচ্ছে পরম, তিনি হচ্ছে পরম, সবকিছুর মুখ্য অধিকারিক হচ্ছেন তিনি, তার ঊর্ধ্বে কেউ নেই, তার চেয়ে শক্তিমান কেউ নেই। এই জন্য বলা হচ্ছে হরিহি পরমম, শ্রীহরি হচ্ছে পরম তত্ত্ব। এরপরে বলা হয়েছে সর্বশক্তিম রসাব্ধিম, তিনি সর্বশক্তিমান, রসাব্ধিম মানে হচ্ছে সমগ্র রসের আধার তিনি। অভিন্ন তৎ ভিন্নাংশ জীবান, জীব হচ্ছে তার
বিভিন্নাংশ তত্ত্ব। জীব প্রভু হচ্ছে প্রকৃতি কবলিতম। হ্যাঁ প্রভু। একটু ফেস, আপনার ডিভাইসটা একটু দূরে নেন আপনার ফেস থেকে, আপনাকে পুরাপুরি আমরা দর্শন করতে পারছি না। ডিভাইসটা এবার একটু ঠিক দূরে, আছে হ্যাঁ প্রভু? হ্যাঁ এবার ঠিক আছে প্রভু। এক্সেলেন্ট, থ্যাংক থ্যাংক ইউ। ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে যে প্রকৃতি কবলিতম। যখন জীব প্রকৃতির দ্বারা কবলিত হয় তখন সে বদ্ধ অবস্থা প্রাপ্ত হয় এবং তৎ বিমুক্তাংশ ভাবাত। এখানে ভাবাত বলতে শুদ্ধ ভক্তির কথা বলছে। শুদ্ধ ভক্তি যোগে তিনি যখন যুক্ত থাকেন, অর্থাৎ এখানে মুক্ত জীবের কথা বলা হয়েছে, তখন তারা মুক্ত অবস্থায় থাকে। এরপরে তিনি ভক্তি বিনোদ ঠাকুর বলেছেন যে ভেদ বেদাম প্রকাশম, অর্থাৎ কিনা আমাদের চৈতন্য মহাপ্রভু যে অচিন্ত ভেদাভেদ তত্ত্বের কথা বলেছেন সেই কথা তিনি প্রকাশ করেছেন। এরপর হচ্ছে আহ সকালানপি হরে সাধনম শুদ্ধ ভক্তিম, এবং আমাদের যাজন করা উচিত হচ্ছে শুদ্ধ ভক্তি। আর সাধ্যম যৎপ্রীতি মেব অত্তু, অর্থাৎ কিনা আমাদের প্রয়োজন তত্ত্ব হচ্ছে উপদেশতু হরে, অর্থাৎ কিনা আমাদের প্রেমটা হচ্ছে প্রয়োজন। আর উপদেশত হরে উপদেশ করেছেন কি এই সকল কথা? গৌরচন্দ্রম ভজেতম। ভক্তি বিনোদ ঠাকুর একদম শেষে বললেন শ্রী গৌরাঙ্গ চন্দ্র বা গৌরাঙ্গ মহাপ্রভু তিনি আমাদেরকে মূলত এই উপদেশগুলো তিনি করেছেন। তো আমাদের যে 10টি তত্ত্বের কথা এখানে বলা হয়েছে, তো প্রথম তত্ত্বটি হচ্ছে আমনায়ক, অর্থাৎ হচ্ছে গুরু পরম্পরা প্রাপ্ত যে প্রমাণ সেটা হচ্ছে বেদ প্রমাণ, শ্রুতি প্রমাণ। এই প্রমাণই হচ্ছে পরম সত্য। এই কথা কিন্তু পূর্বে আমাদের মধ্বাচার্য তিনিও কিন্তু বলে গিয়েছেন। তো এরপরে যে 9টা বিষয় রয়েছে সেই 9টা বিষয়ে সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন তত্ত্বে বিভক্ত করা হয়েছে। এর মধ্যে 7টি অর্থাৎ 2 থেকে 8 পর্যন্ত, এই 7টি হচ্ছে সম্বন্ধ তত্ত্ব। এর পরেরটি হচ্ছে 9 নম্বরটি বা পরেরটি হচ্ছে আমাদের সাধন তত্ত্ব বা শুদ্ধ ভক্তির তত্ত্ব অথবা অভিধেয় তত্ত্ব, এবং পরেরটি হচ্ছে প্রয়োজন। তো বিষয় হচ্ছে যে এই যে তত্ত্বগুলো এখানে বর্ণনা দেওয়া হয়েছে এটা কঠিন কিছু না। এটা শ্রীল প্রভুপাদ আমাদেরকে বারবার বলেছেন, এই কথা আমরা বারবার শুনেছি। কিন্তু বিষয় হচ্ছে যে শুনলেও আমাদের সেই বিষয়ে যতক্ষণ পর্যন্ত না আমরা সেই বিষয়গুলোর আশ্রয় নিচ্ছি ততক্ষণ পর্যন্ত তা আমাদের উপরে ক্রিয়া করে না। যেমন সর্বপ্রথমে বলা হয়েছে কৃষ্ণ তত্ত্ব সম্পর্কে, যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পূর্ণ, অদ্বিতীয় ও পরমেশ্বর। তো এই দশমূল তত্ত্ব ভক্তি বিনোদ ঠাকুর তিনি জৈব ধর্ম গ্রন্থে বর্ণনা দিয়েছেন এবং তৎপরবর্তী চৈতন্য শিক্ষামৃত গ্রন্থে তিনি বর্ণনা দিয়েছেন এই দশমূল তত্ত্ব, এবং পরবর্তীতে তিনি হরিনাম চিন্তামণি গ্রন্থেও এই দশমূল তত্ত্ব সম্পর্কে তিনি বর্ণনা দেন। তো আমরা হরিনাম চিন্তামণি গ্রন্থে তিনি যে দশমূল তত্ত্বের বর্ণনা আমাদেরকে দিয়েছেন তা থেকে আমরা কিছুটা আস্বাদন করে তার অর্থ বিশ্লেষণের কিছুটা চেষ্টা আমরা করতে পারি। তো হরিনাম চিন্তামণি গ্রন্থে ভক্তি বিনোদ ঠাকুর তিনি বলেছেন আমরা যদি শুদ্ধ হরিনাম করতে চাই, যদি প্রেম লাভ করতে চাই, যদি ভগবত ধামে যেতে চাই, যদি শুদ্ধ ভক্তি লাভ করতে চাই, তৎপূর্বে আমাদের কিছু তত্ত্ব সম্পর্কে জানা এবং নিজেদের জীবনে প্রয়োগ করা অত্যন্ত কর্তব্য। তো আমরা যখন শুনবো তখন মনে হবে তত্ত্বগুলো আমরা জানি, কিন্তু আমরা চেষ্টা করবো এর প্র্যাকটিক্যাল বিষয়গুলো বর্ণনা দেওয়ার জন্য। তো সেখানে আমাদের হরিনাম চিন্তামণি গ্রন্থে ভক্তি বিনোদ ঠাকুর বর্ণনা দিয়েছেন প্রমাণ সে বেদবাক্য 9টি প্রমেয়, শিখায় সম্বন্ধ প্রয়োজন অবিধেয়, এই দশমূল সার অবিদ্যা বিনাশ, করিয়া জীবের করে সুবিদ্যা প্রকাশ। এই যে দশমূল শিক্ষা এটা জীবের অবিদ্যাকে নাশ করে এবং তাদেরকে সুবিদ্যা প্রকাশ করে, অর্থাৎ তাদেরকে বিদ্যা প্রকাশ করে, অবিদ্যাকে নাশ করে। অবিদ্যা হচ্ছে যা না সেটাকে সত্য বলে মনে করা, মিথ্যাকে সত্য বলে মনে করা, এটা হচ্ছে অবিদ্যা। আর বিদ্যা কোনটা? যেটা সঠিক, যেটা পরম সত্য সেটাকে পরম সত্য বলেই গ্রহণ করা এবং নিজের জীবনে পালন করা।
সেখানে বর্ণনা দিয়েছেন ভক্তিবিনোদ ঠাকুর, প্রথমে শিখায় পর তত্ত্ব এক হরি, শ্যাম সর্বশক্তিমান রসমূর্তধারী। প্রথমে শিখায় হচ্ছে পরতত্ত্ব, যে এক শ্রীহরি। শ্রীহরি যে পরতত্ত্ব, একদম প্রথম যে বিষয়টা বলা হয়েছে, অর্থাৎ কৃষ্ণ তত্ত্ব। শ্রীকৃষ্ণ পরম পূর্ণ অদ্বিতীয় পরম ঈশ্বর। তা আমরা বলছিলাম যে আমরা আসলে তত্ত্ব নয়, আমরা এর প্র্যাকটিক্যাল বিষয়গুলো চেষ্টা করব কিছুটা আস্বাদন করার জন্য। তো শ্রীকৃষ্ণ যে পরম পূর্ণ এবং তিনি যে পরমেশ্বর, অ্যাজ এ ডিভোটি, একজন ভক্ত হিসাবে এর প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে পারি না আমি, বিশেষভাবে আমার মনোভাব অনুযায়ী বলি। কেননা কৃষ্ণ যদি পরম ঈশ্বর হয়, ঈশ্বর মানে পরিচালক, আর এই জগতে যত পরিচালক আছে সবার পরিচালক হচ্ছে তিনি। ভক্তিবিনোদ ঠাকুর তার গীতিতে উল্লেখ করেছেন যে তব ইচ্ছা মতে যত গ্রহগণ অবিরত, শুভাশুভ ফল করে দান। এই জগতে আমরা কর্মফল বলি, এই জগতে আমরা গ্রহ, খারাপ প্রভাব, শুভ অশুভ প্রভাব, দিনক্ষণের প্রভাব, যত কিছুর প্রভাব আমরা মনে করি, এই শুভাশুভ ফল করে দান কে? তব ইচ্ছা মতে, কেবলই কৃষ্ণের ইচ্ছাক্রমে। কৃষ্ণ আমাদের পূর্ব জীবনের কর্মফলের জন্য হোক, অথবা আমাদের ভক্তির পরীক্ষার জন্য হোক, যে কোনো কারণে তিনি আমাদেরকে কিছু ঘটনার সম্মুখীন করতে পারেন, যে ঘটনাগুলো আপাতত আমার কাছে দুঃখ এবং কখনো কখনো সুখ বলে প্রতিভাত হয়। কিন্তু যদি আমরা ভক্ত হই, কৃষ্ণের ইচ্ছার বিরুদ্ধে কি আমাদের যাওয়া উচিত? কৃষ্ণ যদি চান, তিনি পরমেশ্বর, তিনি আমাকে দুঃখ বিধান করবেন, আমার একটা অসুস্থতা হবে, আমি আমি দুঃখে নিমজ্জিত হব, আমার সংসার সুখ নষ্ট হবে, অনেক কিছু হতে পারে। অথবা আমার ব্যবসায় প্রচন্ড উন্নতি হতে পারে, আমি অনেক ধনী হয়ে যেতে পারি, সবকিছু শুভ শুভ আমার জীবনে সবকিছু ঘটতে পারে, অনেক ভোগ আমার জীবনে আসতে পারে। কার ইচ্ছাক্রমে? কৃষ্ণ ইচ্ছাক্রমে। কারণ তার ইচ্ছা, তব ইচ্ছা মতে যত, তার ইচ্ছাক্রমে তিনি পরম ঈশ্বর। একটা চুল পরিমাণ যদি কোনো কিছু এক জায়গা থেকে আরেক জায়গায় নড়ে, সেটা কেবল কৃষ্ণের ইচ্ছাক্রমে। প্রকৃতি বা অন্য কেউ এইটাকে নাড়াচ্ছে, বা গ্রহ, কালাত, যা কিছু সবকিছু। তো ভক্তিবিনোদ ঠাকুর তিনি বলছেন যে যদি তুমি শুদ্ধ ভক্তি তত্ত্বে যেতে চাও, তোমাকে এই প্রথম তত্ত্ব, এই কৃষ্ণ তত্ত্ব তোমাকে জানতে হবে। তা আমরা জানি, তাকে বলে জ্ঞান ও বিজ্ঞান। জ্ঞান কি? যে আমরা জানি কৃষ্ণ পরমেশ্বর, আমরা বলি হে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড ভগবান, আমরা এভাবে বলি। মানে কি? যদি মানি কৃষ্ণ যখন দুঃখ দেয় দৌড়ে গিয়ে কৃষ্ণের কাছে যায়, না এটাও ভক্তি, কিন্তু এইখানে যে ভক্তির কথা, এটা হচ্ছে শুদ্ধ ভক্তি, যেটা প্রেম পর্যন্ত পৌঁছে দিতে পারে। ভগবান শ্রীমদ্ ভাগবতমে বলেছেন, অকাম সর্বকাম মোক্ষ কাম বা উদারধি তীব্রেণ ভক্তি যোগন যজত পুরুষ পরম। যেভাবেই হোক, এটা যদি নিষ্কাম পূর্ণ ভক্তি কোনো কারণে হয়, কামযুক্ত কোনো কারণে হয়, মুক্তি লাভের বাঞ্ছা হেতু যদি হয়, যে কোনো কারণে কৃষ্ণেরই শরণাগত হওয়া উচিত। দেবতাদের থেকে কৃষ্ণের শরণাগত হলে ভগবান বলছেন সে অচিরেই আমার প্রতি শুদ্ধ ভক্তি লাভ করে, এক জন্মে না হয় কিছু জন্ম পর, কিন্তু আমার সাথে যুক্ত হওয়ার এই হচ্ছে সুবিধা। কিন্তু তারপরও এখানে পরবর্তীতে প্রকাশ করবেন যে ভক্তি কিরকম, শুদ্ধা ভক্তি, জ্ঞান মিশ্রা ভক্তি, কর্ম মিশ্রা ভক্তি, যোগ মিশ্রা ভক্তি। আমি যখন ভগবানে ভক্ত হিসাবে, আমরা অনেক সময় এমন দেখা যায় না, নৃসিংহদেবের কাছে কেউ একটা ভোগ নিয়ে গেছে, প্রভু আমার হরিনামে রুচি নেই, এই ভোগটা দিলাম, আমার জন্য হরিনামে রুচি হয়, খুব একটা দেখা যায় না। ভক্তরা পর্যন্ত কোন কামনা বাসনাকে চরিতার্থ করার জন্য ভগবানকে ভোগ দিচ্ছে। এটা খারাপ নয়, এটাও ভক্তি, কিন্তু এটা মিশ্র ভক্তি। কারণ সে এই ভক্তির বিনিময়ে কৃষ্ণের কাছ থেকে কিছু আশা করছে, কৃষ্ণের কাছ থেকে কিছু আশা করছে। আর কৃষ্ণের কাছ থেকে কিছু আশা করা মানেই হচ্ছে ভগবানের ইচ্ছা। ভগবান চাইছেন, যেমন তিনি চাইছেন আমাকে সুখে রাখতে, আমি ভগবানের কাছে প্রার্থনা করে দুঃখ পেতে পারি না। আর ভগবান যদি আমাকে দুঃখে রাখতে চায়, আমি সুখ চাইতে পারি। আপাত কথাটা শুনলে কেমন লাগে, কৃষ্ণকে কিছু চাইবো না। ভক্তিবিনোদ ঠাকুর সেই কথা প্রকাশ করেছেন তিনি, মারবীরা কবি
जो इच्छा তোহারা নিত্য দাস প্রতি তুয়ায় অধিকার। হে প্রভু, আমি তোমার নিত্য দাস, আমার প্রতি তোমার অধিকার আছে। তুমি চাইলে আমাকে দুঃখে নিমজ্জিত করো, মেরে ফেলো, কঠিন রোগাক্রান্ত করো, অসুস্থ করো, আবার ভালোও রাখতে পারো। মারবি, রাখবি, তুমি চাইলে আমাকে ভালো রাখতে পারো, সুখে রাখতে পারো। যো ইচ্ছা তোহারা, এই ভক্ত হিসাবে আমি তো কখনো কৃষ্ণকে বলি না প্রভু যো ইচ্ছা তোহারা, আমি সবসময় বলি ভালো রাখো, সুস্থ রাখো। অসুস্থ কেন, একটু কৃপা করো। অসুস্থ হলেই বলি ভক্তদের একটু প্রার্থনা করবেন যেন সুস্থ হই। শুদ্ধ ভক্তি লাভের জন্য তো ভক্তদের কাছে খুব একটা প্রার্থনা করা হয় না। গুরু বা গুরুস্থানীয় কাউকে দেখলে মনে হয় প্রভু দয়া করে কৃপা করবেন। কিন্তু সত্যিকার অর্থে রোগ মুক্তির জন্য যেভাবে আকুল হয়ে প্রার্থনা করি, ওভাবে আমি আমার কথা বলছি, আমি তো প্রার্থনা করতে পারি না। তবে এই দশমূল তত্ত্বের যে প্রথম তত্ত্বেই আমি বাদ পড়ে গেলাম। কিন্তু আপাত আমি একজন দীক্ষিত ভক্ত, আপাত একজন আমি গায়ত্রী দীক্ষিত ভক্ত, এবং আপাত দৃষ্টিতে আমি অল্প কিছু দিনের সিনিয়র। কিন্তু দশমূল তত্ত্বের আমি প্রথম তত্ত্ব থেকে আমি বাদ পড়ে গেলাম। কেবল একটি শব্দ, পরমেশ্বর। কৃষ্ণ তত্ত্বের তিনি হচ্ছেন পরম ঈশ্বর, কিন্তু আমি তাকে পরম ঈশ্বর বলে মানতে চাই না, অথবা মানলেও তার ইচ্ছাকে আমি গ্রহণ করতে চাই না। শ্রীমতী ব্রজপ্রেম সম্পর্কে বলা হয়েছে যে কৃষ্ণ সুখৈক তাৎপর্য হেতু সমস্ত কর্ম করা, কৃষ্ণের যাতে সুখ হয় তাই আমি করতে চাই। এই জন্য বলছে রম্মা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। তারা কিভাবে ভজনা করেছেন, কেন সেটা রমণীয় না, কৃষ্ণ সুখৈক তাৎপর্য। কৃষ্ণের যদি আমাকে দুঃখ দিয়ে সুখ হয়, আমি কেন বাধা দিব? কৃষ্ণের যদি আমাকে সুখ দিয়ে সুখ হয়, আমি কেন বাধা দিব? এই জন্য প্রথম তত্ত্বে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ পরম পূর্ণ, তিনি অদ্বিতীয় তত্ত্ব, তার কোনো দ্বিতীয় নেই, তিনি অদ্বিতীয়। ঈশ্বর কে পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণ কারণাম। তিনি হচ্ছে সমস্ত কারণের মুখ্য কারণ। আমার পিতা যখন আমাকে মারে, ছোটবেলায় যখন পড়াশোনা করতাম না, আমি কি বিদ্রোহ করতাম, হে পিতা কেন মারছ? না, আমি জানি এটা আমার মঙ্গলের জন্য, এটা আমার মঙ্গলের জন্য। তিনি ওই কৃষ্ণ কখনো ভালো রাখতে পারেন, খারাপ রাখতে পারেন, কিন্তু যখনই অভিযোগ করব আমি, কেন, আমি তো হরিনাম করি, আমি তো ভক্ত, কেন আমি করব, তখন আমি 2 নং তত্ত্ব থেকে, কৃষ্ণ তত্ত্ব থেকে চ্যুত হয়ে গেলাম। আমার শুদ্ধ ভক্তি লাভের বাসনা সেখানেই শেষ। এই জন্য আমরা অনেক কিছু জানি, আমরা বলি হে পরমেশ্বর, হে কৃষ্ণ, হে প্রাণেশ্বর, কিন্তু আসলে কি কৃষ্ণ আমার প্রাণেশ্বর হতে পেরেছে? তিনি কি আদৌ আমার পরমেশ্বর হতে পেরেছে? এটা হচ্ছে আমার জন্য ব্যক্তিগতভাবে একটা প্রশ্ন। তো এটা হচ্ছে এই শ্লোকের একটা প্র্যাকটিক্যাল দিক। বলা হয়েছে ভক্তিবিনোদ প্রথম শিখায় পর তত্ত্ব এক হরি, শ্যাম সর্বশক্তিমান। শ্যাম কেমন? সমস্ত শক্তির পরম আধার তিনি। এবং পরবর্তীতে বলা হয়েছে শক্তিমান রস মূর্তিধারী। এটা হচ্ছে পরের তত্ত্বটার কথা বলা হয়েছে, সরি, এর পরের তত্ত্বটা হচ্ছে শক্তি তত্ত্ব, যেখানে বলা হচ্ছে শ্যাম হচ্ছে কেমন? সর্বশক্তিমান। ভগবানের শক্তি হচ্ছে অচিন্ত শক্তি। ভগবানের শক্তিটি কেমন, এই জীব হিসাবে আমরা সেটা চিন্তাও করতে পারি না, আমরা সেটা চিন্তাও করতে পারি না যে ভগবানের শক্তিটি কেমন। আমরা কত কিছু নিয়ে অহংকার করি, আমি ভালো গাইতে পারি, আমি ভালো বাঁধতে পারি, আমি রাঁধতে পারি, আমি ভালো বক্তব্য দিতে পারি, আমি হচ্ছি অনেক পণ্ডিত ব্যক্তি, এরকম কত রকমের অহংকার আমরা করি। কিন্তু আমার অবস্থান কোথায়? এই জড় জগতের একটা মানব দেহের একটা চুলের অগ্রভাগের 10 সহস্র ভাগের 1 ভাগ হচ্ছে আমার আয়তন। আর ভগবানের আয়তনটি কেমন? ভগবানের অংশাতি অংশের অংশাতি অংশের সেই মহাবিষ্ণু যিনি, তার নিঃশ্বাসের সঙ্গে এরকম অনন্ত ব্রহ্মাণ্ডের উৎপত্তি হয়, এবং তিনি নিঃশ্বাস গ্রহণকালে সমস্ত ব্রহ্মাণ্ড তার মধ্যে প্রবেশ করে। এই যদি কৃষ্ণের অংশাতি অংশের অবস্থা হয়, তা কৃষ্ণ কতটা বিভু, কতটা বিভু, এটা আমরা বলি ঠিকই, কিন্তু এটা আমরা চিন্তা করতে পারি না যে তিনি কতটা বিভু।
আর আমার ক্ষুদ্রত্ব কতটুকু। কিন্তু তারপরও কৃষ্ণ আমাকে তার বলে যে গ্রহণ করেন, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। এইজন্য বলা যায় কৃষ্ণের শক্তি হচ্ছে অচিন্ত, অচিন্ত কৃষ্ণের শক্তি। আর যা কিছু বলা হয় সেটা হচ্ছে সম্বন্ধ তত্ত্ব। ১ম তত্ত্ব হচ্ছে কৃষ্ণ তত্ত্ব। কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর। তিনি হচ্ছেন পূর্ণ এবং অদ্বিতীয়। সম্বন্ধ করতে গেলে এটা নিজের জীবনে স্বীকার করে নিতে হবে যে তিনি পরমেশ্বর, তিনি যা খুশি তাই আমার জন্য করতে পারেন। তা না হলে সম্বন্ধ জ্ঞান আমার এখানেই শেষ। এরপরে হচ্ছে শক্তি তত্ত্ব, তারপর হচ্ছে রসতত্ত্ব। তিনি হচ্ছে সমস্ত মধুর সম্পর্কের আধার। এটাও সম্বন্ধ তত্ত্বের মধ্যে পড়ে। তো এই জগতে একটু ভালোবাসা পাওয়ার জন্য কত প্রচেষ্টা করে প্রত্যেকটি জীব। এই আমিও কত চেষ্টা করি। ভক্তি জীবনে আসার পরেও কোনো না কোনোভাবে আ পারিবারিক, সামাজিক, বন্ধুত্বপূর্ণ কত সম্পর্ককে আমি আঁকড়ে ধরি। সেই সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য কতভাবে স্যাক্রিফাইস করি। যেমন আমরা বললাম আমরা কৃষ্ণকে বলি প্রাণেশ্বর। কিন্তু মূলত প্রাণেশ্বর কে? এটা বোঝা যায় যখন আমার পরিবারের সদস্যরা আমাকে আহত করে অথবা তারা আমাকে প্রচন্ড সুখ প্রদান করে। দুক্ষেত্রেই আমরা কৃষ্ণকে ভুলে যাই। ২ টা ক্ষেত্রেই আমরা কৃষ্ণকে ভুলে যাই কখনো। তো মূলত এই যে সম্পর্কগুলো আমরা এই জড়জগতে খুঁজছি, ভক্ত হওয়ার পর আমরা বলছি যখন লেকচার দিচ্ছি, এই জগৎটা হচ্ছে দুঃখ আলয়ম অশাশ্বতম। কিন্তু আকৃষ্ট হওয়ার সময় সেই প্রাণেশ্বর কৃষ্ণের থেকে এই জগতেশ্বর যারা রয়েছে আমার আত্মীয়েশ্বর, নিজজনেশ্বর, তাদেরকেই আমরা সবচেয়ে বেশি মনে করি সেই সম্পর্কটা হচ্ছে আমার কাছে অতিরিক্ত মধুর। যার কারণে দেখবেন যে কৃষ্ণকে অনেক সময় আমরা স্যাক্রিফাইস করি। হরিনাম জপকে স্যাক্রিফাইস করি, ভগবানের ভক্তি করাকে স্যাক্রিফাইস করি, আরতি স্যাক্রিফাইস করি, কীর্তন স্যাক্রিফাইস করি, ভোগ নিবেদনকে স্যাক্রিফাইস করি জড়জগতের সম্পর্কগুলোর জন্য। মাঝে, মাঝে প্রায়ই করি। কেন করি? কারণ আমাদের জীবনে আমরা এই যে রস ভক্ত হওয়ার পরেও বিশেষ করে আমাকে আমি দেখি এখনো আমার এই পারিবারিক সম্পর্কের মধ্যে, বন্ধুত্বের সম্পর্কের মধ্যে, সামাজিক সম্পর্কের মধ্যে আমি রসকে আকৃষ্ট। যার কারণে রসে আকৃষ্ট খারাপ নয়। কারণ এগুলো তো কৃষ্ণই প্রদান করেন। কৃষ্ণ কর্তব্যবোধে আমাকে করতে দিয়েছেন। কিন্তু আসক্ত হতে না করেছেন। কিন্তু আমি তো আসক্ত হয়ে আছি। আমি আসক্ত হয়ে আছি। কর্তব্য বুদ্ধিতে এদের প্রতি কর্তব্য করার কথা বলেছে। তোমার সংসারে মুই বিষয় প্রহরী, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন। বিষয় প্রহরী হিসাবে তুমি যে স্ত্রী দিয়েছ, সন্তান দিয়েছ, সম্পত্তি দিয়েছ, সেগুলোকে আমি প্রহরী রূপে আমি সবসময় রক্ষণাবেক্ষণ করছি। কেন করছি? তোমার সম্বন্ধ, কারণ এটা তুমি প্রদান করছো এবং তোমার সাথে যেহেতু এদের সম্বন্ধ রয়েছে। তোমার সম্বন্ধ মানে এগুলো কৃষ্ণই আমার জীবনের প্রদান। আমরা ইচ্ছাকৃতভাবে কাউকে স্ত্রী করি না। আমরা ইচ্ছাকৃতভাবে কাউকে স্বামী করি না। চাইলেও অনেকে পারে না। ইচ্ছাকৃতভাবে কোনো সন্তান চুজ করে আমরা এই জগতে আনি না। ইচ্ছাকৃতভাবে কোনো বিশেষ পিতামাতার গর্ভে আমরা যেতে পারি না। এটা কৃষ্ণই প্রদান করেন। তাই তাদের প্রতি আমরা কি করব? কর্তব্য বুদ্ধিতে তাদের প্রতি আমরা ক্রিয়া করব। তো আসক্তিটা থাকবে কোথায়? কৃষ্ণে। কিন্তু আমি তো মূলত আসক্ত হচ্ছি এদের প্রতি এবং কৃষ্ণকেও সাইডে হিসেবে আমি রেখে দিয়েছি। ২ আসক্তি আমাকে ২ দিক দিয়ে টানে। কিন্তু যেতে এই জড়জগতের ঈশ্বর যারা তারাই জিতে যায়। এই সম্পর্কের টানাটানিতে। কিন্তু মূলত এই যত ধরনের সম্বন্ধ এই জগতে রয়েছে, বিশেষভাবে ৫ ভাগে ভাগ করা হয়েছে এবং আরো বিশেষভাবে ১২ ভাগে ১২ টি রসের কথা বলা হয়েছে। পূর্বে শ্রীপাদ সুনন্দ প্রভু সেই কথা বর্ণনা দিয়েছেন। মুখ্য রসগুলো হলো দাস্য, শান্ত দাস্য, এরপর হচ্ছে বাৎসল্য, সখ্য, বাৎসল্য এবং মধুর রস। মধুর রস। বিশেষভাবে শান্ত রস তো কৃষ্ণের ক্ষেত্রে সম্ভব। কিন্তু দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর বিশেষভাবে এই ৪ টা রস আমাদের এর দ্বারা এই জড়জগতে আমরা সম্পর্ক গড়তে চাই কোনো না কোনো। কিন্তু ভগবান হচ্ছেন পরম পূর্ণ এবং এখানে রসতত্ত্বে তিনি সমস্ত মধুর সম্পর্কের আধার। যদি জগতের দাসের কাছ থেকে দাস্যরসে সুখ পেতে চাই, একমাত্র কৃষ্ণ ছাড়া অন্য কারো দাস হয়ে আমরা সেই সুখ পাবো না। অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। ভগবানের দাস্যরতি করাটাও অনেক বড় ব্যাপার এবং কত মধুময় সেই সম্বন্ধ।
ভগবানের যারা দাস তারা সেই কথা জানে। হনুমানজি দাস্যরসের ভক্ত, হনুমানজিকে যদি হাজারো রিকোয়েস্ট করা হয়, তিনি দাস্যরস ছেড়ে অন্য কোনো রসে তিনি প্রবেশ করবেন না, উন্নত রস হলেও নয়, কারণ তিনি সেই রসের প্রতি এতটাই আকৃষ্ট। এরপর সখ্য, এই জগতে কে বন্ধু আছে? স্বার্থপর ছাড়া কোনো বন্ধু আছে জগতে? কিন্তু কৃষ্ণের বন্ধুত্ব অমলিন। তিনি সুদামা বিপ্রের মাধ্যমে এই জগতে সেই বন্ধুত্বের নিদর্শন দিয়েছেন। অর্জুনের সখ্য প্রদানের মাধ্যমে সেই প্রেমের নিদর্শন তিনি দিয়েছেন, যে তার বন্ধুত্ব কতটা মধুময়, কতটা মধুময়, যেটা আমরা আমাদের কাছে কৃষ্ণর শক্তি যেমন অচিন্ত, ভগবানের ভালোবাসা প্রীতিও হচ্ছে আমাদের কাছে অত্যন্ত অচিন্ত্য, চিন্তাই করতে পারি না। জড়জগতিক দু একটা উদাহরণ হয়তো দিতে পারি, কিন্তু জড়জগতের সমস্ত সম্পর্ক হচ্ছে স্বার্থপরময়। জেনে শুনে সেই বিষ আমরা আবারও পান করি এবং একটু পরে আবারও পান করব সেই বিষ, সেই স্বার্থপরতার বিষ। তো যাই হোক, এরপরে হচ্ছে বাৎসল্য রস। পিতামাতা বলা হয় যে এই জগতে যত ধরনের প্রেম রয়েছে এর মধ্যে পিতামাতার প্রেম হচ্ছে সবচেয়ে নিঃস্বার্থপর, কিন্তু পূর্ণরূপে নিঃস্বার্থ নয়, সেখানেও স্বার্থ রয়েছে। কারণ পিতামাতা তার গর্ভে জন্মানো ছাড়া অন্য কারো প্রতি এই ধরনের প্রীতি প্রকাশ করেন না, এবং এইখানে কিছুটা আত্ম অহংকার রয়ে যায় যে আমার গর্ভজাত সন্তান যদিও আমাকে কষ্ট দেয় তবু দূরে থেকে সে যেন ভালো থাকে। কেন ভালো থাকবে? কারণ আমার গর্ভজাত, এই দেহ থেকে যা খুশি, রক্তের সম্বন্ধকে গুরুত্ব দেওয়া, তাই সেটাকেও কিছুটা স্বার্থপর, কিন্তু এই জড়জগতের সমগ্র প্রেমের মধ্যে সেটা হচ্ছে শ্রেষ্ঠ বলা হয়। এরপর হচ্ছে কান্তারস। কান্তারস আমরাও সেই কি বলা যায় যৌবনের পদার্পণ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত এই কান্তারস বা হচ্ছে স্বামী স্ত্রী সম্বন্ধের মাধ্যমে, প্রেমিক প্রেমিকার সম্বন্ধের মাধ্যমে আমরা কত সুখ পেতে চাই, এবং এই সুখকে আরো বেশি ঘনীভূত করার জন্য কত ধরনের নাটক, সিনেমা, এটা সেটা, রোমান্টিকতা, কত কিছু দিয়ে জগৎটাকে, কত কবিতা, কত উপন্যাস এই জগতে ভরে আছে এই সম্পর্কের মধুরতা প্রকাশ করার জন্য। কিন্তু সেই সম্পর্কের বাস্তব প্রকৃতিতে কেউ যখন প্রবেশ করে তখন তার প্রকৃত মধুটা খুব ভালোভাবে সেটা আস্বাদন করে। যারা সেই সম্বন্ধের মধ্যে প্রবেশ করে তারা সেটা জানে। তো এই সম্বন্ধের যে মধুরতাকে আমরা খুঁজে বেড়াচ্ছি, সেই মধুরতাটা কোথায়? সেটা হচ্ছে কৃষ্ণের বেলায়, সেটা হচ্ছে কৃষ্ণের বেলায়। তাই বলা হয় যে ভগবানকে বলা হয় সমগ্র রসতত্ত্ব আধার তিনি, সমগ্র মধুর সম্পর্কে তিনি হচ্ছেন আধার। এখানে বলা হচ্ছে শ্যাম সর্বশক্তিমান রসমূর্তিধারী, জীবের পরমানন্দ করেন বিধান, সংভম ধামেতে তার নিত্য অধিষ্ঠান। এতিন প্রমেয় হয় শ্রীকৃষ্ণ বিষয়ে, বেদশাস্ত্র শিক্ষা দেন জীবের হৃদয়ে। তো বেদ আমাদের কি তিন প্রকার শিক্ষা দিচ্ছে, কৃষ্ণ তত্ত্ব, এরপর হচ্ছে কৃষ্ণের শক্তি তত্ত্ব, কৃষ্ণের শক্তি তত্ত্বের মধ্যে শ্রীপাদ সুনন্দ প্রভু বর্ণনা দিয়েছেন ওই দিন, অন্তরঙ্গা বহিরাঙ্গা তটস্থা। তা আমরাও হচ্ছে কৃষ্ণের শক্তি, বহিরাঙ্গাও হচ্ছে কৃষ্ণের শক্তি, আর হচ্ছে অন্তরঙ্গাও হচ্ছে কৃষ্ণের শক্তি। তো এইটাকে কেন অচিন্ত বলা হয়েছে, যে কৃষ্ণের শক্তি কেন অচিন্ত? কারণ হচ্ছে এই এই অচিন্ত ভেদাভেদ তত্ত্বের জায়গায় গিয়ে আমরা এই শক্তি তত্ত্ব আরেকটু বর্ণনা দেওয়ার চেষ্টা করব, আমরা বাকি মাঝখানেরটা পড়ে যাই। তো জীব তত্ত্ব হচ্ছে, জীবসমূহ হচ্ছে শ্রীকৃষ্ণের অংশ বা তটস্থা শক্তি, জীব তত্ত্ব। এই সম্পর্কে ভক্তি বিনোদ ঠাকুর তিনি বলেছেন আমাদের হরিনাম চিন্তামণি গ্রন্থে, দ্বিতীয় শিখায় বিভিন্ন অংশ জীব তত্ত্ব, অনন্ত সংখ্যক চিৎমা পরমাণু সত্য। এই জগতে জীব তত্ত্ব হচ্ছে তটস্থা শক্তি। তটস্থ মানে সে তটে অবস্থান করে। কারা তটে অবস্থান করে? যারা বদ্ধ জীব তারা মূলত তটে অবস্থান করে। তটে কোথায়? এক হচ্ছে একদিকে অন্তরঙ্গা আর একদিকে হচ্ছে বহিরঙ্গা, মায়া শক্তির প্রভাব, যেখানে জীবের আত্মভোগাকাঙ্ক্ষা চরিতার্থ করার সুযোগ রয়েছে, আর এইখানে কৃষ্ণ ভোগাকাঙ্ক্ষা চরিতার্থ করার প্রয়াস রয়েছে। সে মাঝখানটাতে তটে অবস্থান করছে, যেমন সমুদ্রের একদিকে জল একদিকে কুল, আর মাঝখানটাকে তট বলা হয়। এখন আমরা কোন দিকে যাব? আমরা যারা বদ্ধজীব আছি এটা হচ্ছে আমাদের চয়েস। ভগবান
তিনি আমাদের নিত্য প্রভু, পরম প্রিয় প্রভু রূপে তিনি আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেন না। তিনি চান জীব যেন নিজে থেকেই আমাকে ভালোবাসে। কারণ যেহেতু আমার সঙ্গে তার হচ্ছে নিত্য সম্বন্ধ। কিন্তু জীব কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। মায়া জীবকে সংসার আদি বিভিন্ন দুঃখ প্রদান করছেন, বিভিন্ন দুঃখ প্রদান করছে। কেন? আসলে কৃষ্ণকে ভুলেই যেহেতু সে গেছে, সেহেতু জড়জগতে তার পক্ষে সুখ পাওয়া সম্ভব না। কারণ তার নিত্য অবস্থানটা হচ্ছে কৃষ্ণের সঙ্গে। জোর করে সুখ পাওয়া যায় না। আমাদের জড়জগতের মানুষ যেমন জোর করে নেশা করে সুখ পেতে চায়, কিন্তু নেশার সুখটি হচ্ছে অলীক সুখ। তেমনি ভাবে জীব জোর করে এই জড়জগৎকে ভোগ করার মাধ্যমে সে আনন্দ পেতে চায়। তা আসলে এই জগতের প্রত্যেকটা জীবকে যদি ফেসবুক না দেখি, তাহলে দেখা যায় জগতের প্রত্যেকটা জীব মূলত দুঃখেই আছে। কিন্তু ফেসবুকে সবাই তো শুধুমাত্র ফেস ভ্যালু বাড়ানোর জন্য শুধু সুখের পিকচারটা দেয়, অভিনয় করে হলেও দেয়। তাই সেইটা দেখে জড়জগৎকে বিচার নরমালি করা যায় না। কিন্তু মূলত জড়জগতের প্রত্যেকটা সম্বন্ধ, প্রত্যেকটা সম্পর্ক চরম স্বার্থপরতার দ্বারা আঁকা। চরম স্বার্থপরতার দ্বারা আঁকা। যার কারণে বাহ্যে সুখ প্রকাশ করলেও মূলত কেউ সুখী নয়। কেউ সুখী নয়। জগতে কেউ সুখী নয়। স্বার্থপরতার বন্ধনে তারা সবাই পরস্পরের সাথে সম্পর্কিত। কেবল স্বার্থপরতার বন্ধনে। জীব তো একা ভোগ করতে পারেন, অন্যকে লাগে। আর সেও একা ভোগ করতে পারেন, অন্যকে লাগে। এই ভোগ করার জন্য, আত্মসুখ পাওয়ার জন্য তারা পরস্পরের সঙ্গে এইভাবে তারা মিলিত হয়। তো এইভাবে জীব তটে অবস্থান করে। যখন সে কৃষ্ণকে ভুলে যায়, জড় মায়ার সঙ্গ করে এবং মায়াধীশ হয়ে থেকে মায়ার অধীন হয়ে সে থেকে এইভাবে জড়জগৎকে সে ভোগ করতে চায় এবং মায়া কর্তৃক ত্রিতাপ দুঃখ সে প্রাপ্ত হতে থাকে। আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আত্মিক। যে কথা সনাতন গোস্বামী মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছেন, তখন এটা কে মুই কেনে মোরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি মুই কেমনে হিত হয়। ও প্রভু, আমি জানি না কিভাবে আমার হিত হবে, ভালো হবে কিভাবে, এটা আমি জানি না। তো এইভাবে জীব তত্ত্বকে প্রকাশ করেছে। জীব যদি না জানে যে আমার অবস্থানটা কোথায়, আমি যে একদম চিন্ময় স্ফুলিঙ্গ মাত্র, আর কৃষ্ণ হচ্ছে বিভু, কৃষ্ণ হচ্ছে পরম বিভু, তার সঙ্গে কি আমার পার্থক্য? অবশ্যই পার্থক্য রয়েছে, অবশ্যই পার্থক্য রয়েছে। এবং আমি কি? আমি হচ্ছি মূলত কৃষ্ণের দাস। যেহেতু আমি অংশ সবসময় পূর্ণের সেবক রূপে থাকে সদা সর্বদা। তো জীব এই জগতে যদিও একটা সুখকে খুঁজছে, সে যে আমিও কৃষ্ণের মতো ভোগ করব, ভোগ করব, ভোগ করব, কিন্তু মূলত সেই সুখকে সে কখনোই জগতে খুঁজে পায় না। কারণ সে মূলত ভোগের মাধ্যমে কোনোদিনও আনন্দ পেতে পারে না। সেটা তার স্বভাব নয়। স্বভাবগতভাবেই সে কেবল কৃষ্ণকে ভোগ করিয়েই আনন্দ প্রাপ্ত হয়। তাই জড়জগতে ঘুরতে যখন ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, আবারও সেই কৃষ্ণের প্রতি সেই সেবা করার মাধ্যমে কৃষ্ণের সঙ্গে যুক্ত হয়ে সেই পূর্ব সুখটা সে আবার লাভ করে এবং তখন সে আর এই জগতে আসতে চায় না। তো এইভাবে জীব তত্ত্বের কথা বর্ণনা দেওয়া হয়েছে এবং জীব তত্ত্বের বর্ণনা দিতে গিয়ে পরবর্তীতে বদ্ধ জীব তত্ত্ব ৬ নম্বর এবং ৭ নম্বরে মুক্ত জীব তত্ত্বের কথা বর্ণনা দেওয়া হয়েছে। বদ্ধ জীব কারা? এই যে জীবেরা ভোগ বাঞ্ছা করে, সেই সমস্ত জীবেরা হচ্ছে বদ্ধ জীব, যাদের মধ্যে ভোগাকাঙ্ক্ষা, এর মধ্যে নিত্যবদ্ধ, নিত্য মুক্ত বলা হয়েছে। এই কথাও আমাদের পূর্ব ক্লাসে অন ডিটেলস বর্ণনা করা হয়েছে, প্রশ্নোত্তরে বর্ণনা করা হয়েছে। তো নিত্যবদ্ধ কারা? যে অনাদি কর্মফলে পরিভবার অনাদি শব্দটি কেন বলা হয়েছে? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, ঠিক কবে এই জড়জগতের জীব মায়াবদ্ধ হয়েছে এর কোনো ইতিহাস নেই। কেন? আমি হচ্ছি স্ফুলিঙ্গ কণা মাত্র একটা জীব, আর মহাবিষ্ণু কত বিভু, এর মধ্যে কত ব্রহ্মাণ্ডের লয় প্রলয় হয়ে গেছে, কত সংখ্যক বার, যেটা জড়জগতের হিসাবের দ্বারা গণনা করা যাবে না। অতএব তাই এক কথায় বলে দেওয়া হয়েছে অনাদি, অর্থাৎ সেটারও কোনো আদি নেই, আর আদি কিন্তু আদি রয়েছে। জীব ভোগ বাঞ্ছা করে এই জগতে পতিত হয়েছে, এই শব্দের দ্বারাই বোঝা যায় যে এর আদি রয়েছে। ভোগ বাঞ্ছা
করার দরুন। কৃষ্ণ বলি সেই জীব ভোগ বাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। এই শব্দের দ্বারা বোঝা যায় যে সেটা একসময় শুরু হয়েছে, কিন্তু তার যেহেতু কোনো ইতিহাস নেই, তাই এক কথায় বলা হয় এটা হচ্ছে অনাদি। তো অনাদি কর্মফলে পরিভবার নবজলে, এই ভবরূপ অর্ণব বা সমুদ্রের মধ্যে সে পড়ে গেছে। সেই নিয়ে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে যখন প্রশ্ন করা হয়েছে, শিল প্রভুপাদকে যখন প্রশ্ন করা হয়েছে, শিল প্রভুপাদ কবে আমরা এই জগতে পতিত হয়েছে, তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন যে কোন একটা জীব সমুদ্রের মধ্যে পড়ে গেছে। তো তাকে যখন তুলতে হাত বাড়িয়েছি, ও প্রশ্ন করছে সমুদ্রের মধ্যে বসে, আচ্ছা বলুন তো, সমুদ্রের মধ্যে বসে বলছে, আচ্ছা বলুন তো কবে পড়েছি আমি এখানে। আরে তুমি আগে ওঠো উপরে, তারপর তুমি বুঝতে পারবে কবে পড়েছো, কবে কি করেছো। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এইভাবে উত্তরটা দিয়েছিলেন যে কবে পড়েছো, কিভাবে পড়েছো এই প্রশ্ন নয়, পড়ে গেছো এটা পরম সত্য, কারণ তুমি হাবুডুবু খাচ্ছ, অতএব এখন উঠে আসো, আমি হাত বাড়িয়ে দিয়েছি, তুমি ওখান থেকে উঠে আসো। তো এর হচ্ছে বদ্ধ জীবের, বদ্ধ যে সমস্ত জীব রয়েছে তাদের অবস্থা। জীবের বদ্ধ দশা আমরা যদি বুঝতে না পারি, এই বদ্ধ দশাকে বর্ণনা করতে গিয়ে আহ শিল ভক্তি বিনোদ ঠাকুর কত গীতি এই জগতে আমরা বিদ্যার বিলাসে, রূপের বিলাসে, ধনের বিলাসে, এরপর হচ্ছে বংশ আহ গৌরবে, কত কিছুর গৌরবে আমরা মোহিত হয়ে থাকি, ধনের গৌরবে আমরা মোহিত হয়ে থাকি এই জগতে, এবং এই সব কিছু হচ্ছে আমাদের বদ্ধ দশার কারণ। এরপর হচ্ছে অবিদ্যা, মায়ার প্রতি আসক্তি, ভোগাকাঙ্ক্ষা, স্বরবেগ এর দ্বারা আক্রান্ত হওয়া, এই সব কিছুই হচ্ছে আমাদের এই জড়জগতের বদ্ধ দশার কারণ। এবং এই সম্পর্কিত যত শ্লোক আছে শাস্ত্রে, সব শ্লোকগুলি এই বদ্ধ জীব তত্ত্বের এই তত্ত্বের মধ্যে সবকিছু চলে আসবে। আমরা যেমন বলছিলাম শ্রীমান মহাপ্রভুর সমগ্র শিক্ষা এই সব এই দশমূল শিক্ষার মধ্যে রয়েছে। এরপর মুক্ত জীব তত্ত্ব সম্বন্ধে বলা হয়েছে। মুক্ত জীব কারা? যারা ভগবানের নিত্য পার্ষদ, যারা সবসময় ভগবান বিশেষভাবে বলা হয়, আমরা সাধু মুখে শুনেছি যে ভগবান পূর্বে একা ছিলেন। শ্রী রাধিকা প্রণয় বিকৃতি হলাদিনী শক্তি রশ্মা একাত্মনমপি ভুবি পুরা দেহ বেদম গত উতৌ। পূর্বে তিনি এক ছিলেন, কিন্তু রস আস্বাদিতে ধরে দুই রূপ। রস আস্বাদন করার জন্য কৃষ্ণ থেকে রাধারানীর প্রকাশ হলেন। তো রাধারানী কৃষ্ণকে রসাস্বাদন করতে চাইলেন। তিনি একা কৃষ্ণকে আরো ভালো করে রসাস্বাদনের জন্য তিনি নিজেকে আটজন সখী রূপে ভাগ করলেন। ৮ জন সখী আবার প্রত্যেকে ৮ জন সখী রূপে ভাগ করে আবার প্রত্যেকে এরকম ৮ ৬৪ জন হয়ে গেছে। সেই ৬৪ জন আবার প্রত্যেকে ৮ ভাগে সখীদের বিস্তার করেছেন। এইভাবে সখীদের বিস্তার হয়েছে এবং কৃষ্ণের রসাস্বাদনের জন্য বলরাম থেকে বিভিন্ন সখাদের প্রকাশ হয়েছে। এইভাবে ভগবত ধামে ভগবানের যারা নিত্য মুক্ত জীব, তারা এইভাবে গোলক বৃন্দাবনে নিত্যকাল ধরে তারা ভগবানের আনন্দ বিধান বা সন্তুষ্টি বিধান তারা করছে, এবং তাদের মধ্যে কখনো পতনের কোনো সম্ভাবনা নেই। কিন্তু যাদের পতনের সম্ভাবনা, তারা ইতিমধ্যে পতন হয়ে গেছে, এবং সেটা যদি আবার সেখানে ফিরে যায়, সেখান থেকে আর আসতে চাইবে না। এই তত্ত্বই বলা হয় সাধারণত। কি হচ্ছে নিত্য মুক্ত এবং নিত্যবদ্ধ। নিত্য মুক্ত জীবেরা তাদের এই ভক্তিকে বলা হয় রাগ ভক্তি। এবং আমাদের মহাজনগণ বলেছেন যে আমরা কখনো রাগ ভক্তি করতে পারি না। তবে এই সমস্ত নিত্য সিদ্ধ পার্ষদগণ রাগ ভক্তির দ্বারা ভগবানের ঠিক কি করে ভক্তি করতে হয়, তারা এই জগতে তা প্রদর্শন করছেন, যাতে করে তা দেখে আমাদের লোভ হয়, আহা আমি যদি ওইভাবে কৃষ্ণের সঙ্গে মিলিত হতে পারতাম। তবে আমাদের পক্ষে কখনোই রাগ ভক্তি করা সম্ভব নয়। আমরা রাগের অনুগামী হতে পারি, এই জন্য বলা হয় রাগ অনুগা। তাদের কোন ব্রজবাসীদের আশ্রয় থেকে তাদের আনুগত্যে ভজন করে আমরা ভগবানের সেই ভক্তির আস্বাদনটা আমরা লাভ করতে পারি। তো এইভাবে জীব যদি এই মুক্ত জীব এবং বদ্ধ জীব তত্ত্ব যদি আমরা জানতে পারি, আমরা বুঝতে পারি, তখন আর আমরা এই জগতে বদ্ধ হয়ে থাকতে চাইব না। এখানে পরবর্তী তত্ত্ব বলা হয়েছে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব।
এই অচিন্ত ভেদ অভেদ তত্ত্ব জীব জড়জগৎ শ্রীকৃষ্ণের সাথে যুগপৎ এক এবং হচ্ছে ভিন্ন। আমরা পূর্বে বলছিলাম যে আমাদের এই যে জীব তত্ত্ব এবং এই অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, এটা কি করে পরস্পর সম্পর্কিত। আমরা দেখি যে কৃষ্ণ আমাদের চৈতন্য চৈতামৃতে বর্ণনা দিয়েছে যে কৃষ্ণ শ্রী রাধিকা সর্বশক্তি, কৃষ্ণ সর্বশক্তিমান, দুই বস্তু ভেদ নাই শাস্ত্রেরও প্রমাণ। সমস্ত শক্তির আধার বলা হয়েছে শ্রীমতী রাধা ঠাকুরানীকে, এবং সমস্ত শক্তির শক্তিমান হচ্ছেন শ্রীকৃষ্ণ। যদিও এই দুইয়ের মধ্যে কোনো ভেদ নেই, কিন্তু তারপরও কৃষ্ণ লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ, এবং সমস্ত শক্তির আধার বলা হয়েছে শ্রীমতী রাধারানীকে। চৈতন্য চৈতামৃত তার প্রমাণ। অতএব রাধিকা থেকেই বহিরঙ্গা শক্তির প্রকাশ হয়, আর রাধিকা থেকেই হচ্ছে আমাদের এই আমরা বলি যেহেতু সর্বশক্তিমান কৃষ্ণেরই শক্তি আমরা, কিন্তু এবার ততস্থা শক্তির প্রকাশিত হয়, ততস্থা শক্তি তটে অবস্থান করে। তা আমরা যদি রাধারানীকে আলাদা মনে করি তখন মনে হবে আমরা কৃষ্ণের অংশ নই, কিন্তু তা কিন্তু নয়। একই তত্ত্ব, রাধা কৃষ্ণ একই তত্ত্ব, কিন্তু লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। তো এইভাবে দেখা যায় বহিরঙ্গা শক্তি সম্পর্কে আমাদের গুরু মহারাজের একটা খুব চমৎকার লেকচার আছে, যেখানে মায়াদেবী গৌরাঙ্গ দেবের কাছে যায়, গিয়ে বলে যে আমি কত দুঃখী, সবাই আমাকে বলে ও যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার, আমি তো মায়া, আমার কৃষ্ণের অধিকার নেই সীমন্তনী দেবী যখন যায়। তো এই জন্য আমি খুবই দুঃখিত। তখন মহাপ্রভু তাকে বলে না না, তুমি হচ্ছ শ্রীমতী রাধা ঠাকুরানীরই প্রকাশ। এইভাবে সেখানে বর্ণনা দেওয়া আছে, গুরু মহারাজ সেই লেকচারটাতে শুনেছিলাম। তো মূলত এই যে বহিরাঙ্গা শক্তি, যেহেতু রাধিকা সর্বশক্তি, অন্তরঙ্গা রূপে আহ্লাদিনী শক্তিতে তিনি কৃষ্ণের আনন্দ বিধান করেন। আবার সেই তারই এক অংশ বহিরঙ্গা শক্তি রূপে জড় জগতের পরিচালনা করা, জড় জগতের পরিচালনা করে। আবার যদি বলি যে বলা হয় যে কৃষ্ণ কখনো জড় জগতের সঙ্গ করেন না, তাই তিনি শিব তত্ত্ব রূপে তিনি এই জড় মায়ার তিনি সঙ্গ করেন। আবার যদি অন্যভাবে বিচার করা যায় যে এই জড় জগতের সৃষ্টি মূলত কার শক্তি, কৃষ্ণের। তো কৃষ্ণ কেমন? কৃষ্ণ সচ্চিদানন্দময়। তাহলে ভক্তের দৃষ্টিতে, সেই দৃষ্টিতে কৃষ্ণ কর্তৃক যা কিছু প্রকাশিত হয় সবই হচ্ছে কৃষ্ণ শক্তি এবং সবই হচ্ছে চিন্ময়। এবং এই তত্ত্বকে কেন্দ্র করে আমাদের মহাজনগণ বলেছেন প্রাপঞ্চিকতা বুদ্ধা হরি সম্বন্ধী বস্তু ন মুমুক্ষুবি পরিত্যাগ বৈরাগ্যম ফলগু কথ্যতে। এই জগতের সব যে হরি সম্বন্ধ যুক্ত। দেখুন, একটা কাঠ যখন বাইরে ফেলে দেয়, এটা চৌকাঠ হিসাবে থাকে নিচের, আমরা সেটা পা দিয়ে চলে যাই। এই কাঠ দিয়ে যখন ভগবানের মন্দির করা হয় তখন আমরা চিন্ময় রূপে তাকে প্রণাম নিবেদন করি। চিন্ময়, তাহলে কাঠ কি চিন্ময় নাকি? যখন ভগবত সেবায় লাগে, যখন সেটা ভগবানের রূপে পরিগণিত হয়। কিন্তু প্রাপঞ্চিক কথা বুদ্ধা হরি সম্বন্ধী বস্তু নয়। এই জড় জগতের সবকিছু হরি সম্বন্ধে যুক্ত, কিন্তু যেটা যখন শ্রীহরির সেবায় লাগানো হয় সবকিছু হরি সম্বন্ধে যুক্ত ভাবে আমরা দেখি। এই জন্য ভগবানের এই শক্তি বলা হচ্ছে অচিন্ত। যেমন জীব গুণগত ভাবে ভগবানের সঙ্গে এক, আবার পরিমাণগত ভাবে হচ্ছে আলাদা। এখন যদি অচিন্ত তত্ত্ব না বলা হয়, যেমন মায়াবাদ দর্শন বলছে যে না একই, আমরাও যেমন এক ফোঁটা রস, এক বাটি রস থেকে আলাদা হয়ে গেছে, সেই রসটি বাটির মধ্যে পড়লে সেও রস হয়ে গেল। যদি এইভাবে বর্ণনা দিত, আমরা সেই মায়াবাদ দর্শনের দ্বারা দূষিত হয়ে আমরা কৃষ্ণের সঙ্গে এই দাসবাবুর সম্পর্ক গড়তাম না। আবার যদি পূর্ণরূপে আমরা ভেদ হই কৃষ্ণের থেকে, তাহলেও তো দাসবাবুর সম্পর্কটি থাকে না। এই জন্য মহাপ্রভু আমাদের এই সম্পর্ককে, কৃষ্ণের শক্তির সম্পর্ককে, সবকিছুকে অচিন্ত বলা হয়েছে। অচিন্ত, এর যে ভেদ সেটাও হচ্ছে অচিন্ত। ভেদ মানে এটা যে কৃষ্ণ থেকে যে জীব আলাদা, এটাও অচিন্ত, জীবের চিন্তা করতে পারবে না। একটা সাধারণ থিওরি দেওয়া হয়েছে, কেন? যতটুকু তত্ত্ব এই জড়জগতে জীব মুক্তির জন্য প্রয়োজন, যেরকম ভাবে ততটুকু তত্ত্বই শাস্ত্রে ভগবান দিয়েছে। এই জন্য ভগবান বলছেন জীবের কৃপায় কইল কৃষ্ণ বেদ পুরাণ। জীবকে কৃপা করে সে এইটুক দিয়েছে, কিন্তু মূলত সব তত্ত্বই হচ্ছে আমাদের অত্যন্ত অচিন্ত।
ভেদ তত্ত্ব অচিন্ত, অভেদ তত্ত্ব অচিন্ত, দুটোই হচ্ছে অচিন্ত। এটা আমাদের চিন্তার অতীত। অর্থাৎ এ নিয়ে বাক্যালাপ নয়, এ নিয়ে অত বেশি চিন্তা নয়। আমাদের সাধুগুরু শাস্ত্রে যা দেওয়া হয়েছে, যেখানে যেভাবে বলা হয়েছে, খুব সহজভাবে চৈতন্য মহাপ্রভু বলে দিয়েছেন, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। ব্যাস, এটাই আমাদের জন্য যথেষ্ট। অতএব যেহেতু নিত্য কৃষ্ণ দাস, আমি তো নিত্য কারো সন্তান নই জগতে, নিত্য কারো স্বামী নই জগতে, নিত্য কারো পিতা নই জগতে, নিত্য কারো মা নই জগতে। অতএব যেখানে নিত্যত্ব, সেইখানে গিয়েই আমার সম্বন্ধ করা উচিত। এই তত্ত্বকে যখন আমি অবগত হব, তো এইভাবে এই ভগবানের সাথে জীবের যে সম্পর্ক, ভগবানের সাথে তার শক্তির তত্ত্বের যে বিস্তার, এ সবকিছুই হচ্ছে অচিন্ত, যেটা কিনা আমাদের চিন্তার অতীত। তো আমাদের বিভিন্ন মহাজনগণ আচার্যগণ বিভিন্ন সময় এসে কখনো ভেদ বলেছেন, দ্বৈত বলেছেন, কখনো অদ্বৈত বলেছেন। চৈতন্য মহাপ্রভু তিনি এসে একটা সমন্বয়, না, এটা হচ্ছে অচিন্ত, ভেদ তত্ত্ব অচিন্ত, অভেদ তত্ত্ব অচিন্ত। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, জীবের উচিত কৃষ্ণের সেবা করা। এর পরবর্তীতে এইখানে মূলত হচ্ছে আমাদের এই সম্বন্ধ তত্ত্ব সম্পন্ন হয়েছে। তো সম্বন্ধ তত্ত্বটি কি? সম্বন্ধ তত্ত্বের মূল কি? চৈতন্য মহাপ্রভু বলেছেন, সম্বন্ধ তত্ত্বের মূল হচ্ছে আমি হচ্ছি কৃষ্ণের দাস, এটা অনুভব করা। কৃষ্ণের দাস এটা অনুভব করা। আমি যে কৃষ্ণের দাস, এটা কি আমি অনুভব করতে পেরেছি? সম্বন্ধ জ্ঞান কি আমার হয়েছে? আমরা পূর্বে যেমন বলেছি, শ্রীকৃষ্ণকে কি আমি সমস্ত কারণের পরম কারণ রূপে, পরমেশ্বর রূপে স্বীকার করতে পেরেছি? যদি স্বীকার করতে পারি, তাহলে অভিযোগ কেন? যতদিন পর্যন্ত অভিযোগ বন্ধ না হচ্ছে, ততদিন পর্যন্ত এই সম্বন্ধ তত্ত্বে আমি যুক্ত নই। অভিধেয় তত্ত্ব তো পরে। কিন্তু হরিনাম চিন্তামণি গ্রন্থে হরিনাম বিষয়ক আলোচনায় অনেক পরে করা হয়েছে। প্রথমেই সম্বন্ধ তত্ত্ব আর অভিধেয় তত্ত্ব এগুলো বর্ণনা করা হয়েছে। কৃষ্ণর সর্বেশ্বরেশ্বর তত্ত্ব, এইগুলো প্রথমে বর্ণনা করা হয়েছে। আমরা যেহেতু এখন সেই গ্রন্থটি পড়ছি আমাদের গ্রুপে, এই জন্য বললাম আর কি, যে সেখানেও কিন্তু সরাসরি হরিনামের মহিমা একদম প্রথম থেকে বলা হয়নি। কারণ জীবের যদি সম্বন্ধ তত্ত্ব যদি সে গাঢ় না করতে পারে, সে কোন অভিধেয় তত্ত্ব নিয়ে হরিনাম করবে? কোন অভিধেয় তত্ত্ব? সে তো কেবল অপরাধই করবে। যদিও কলিযুগে অপরাধ, নাম অপরাধ করলেও তার দ্বারা পাপ বিনাশ প্রাপ্ত হয়, সেটা ভালো, যার কারণে আমরা সবাইকে বলি। কিন্তু কৃষ্ণ প্রেম লাভের জন্য সম্বন্ধ তত্ত্ব থাকাটা, জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্বন্ধ তত্ত্বকে পরিপুষ্ট করার জন্য আমাদের উপদেশামৃত শ্লোক দেওয়া হয়েছে। এই সম্বন্ধ তত্ত্বকে পরিপুষ্ট করার জন্য সেখানে গোস্বামী হতে বলছে। যদি গোস্বামী না হয়, গোস্বামী বললে আবার ভয় লাগে, যদি স্বরবেগকে কেউ দমন করতে না পারে, তার ভক্তি জীবন শুরুই হয় না। ভক্তিবিনোদ ঠাকুর সেখানে বলছে, তার ভক্তি জীবনটা শুরুই হয় না। আমি তো কতদিন আছি, আমি তো এখনো স্বরবেগ যে দমন করতে হবে, এইভাবে যে একটা অ্যাকশন শুরু করব আমার লাইফে, যে না, আমি আজকে থেকে ধীরে ধীরে আমি এটা 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 আমি চেষ্টা করবো এই স্বরবেগকে দমন করার জন্য। বাচবেগ, মনসবেগ, ক্রোধবেগ, জিহ্বা, উদর, উপস্থ বেগ, এখনো সেই অ্যাকশনটা শুরু করিনি। কিন্তু আমি হরিনাম করছি, আমি অনেক কি বলা যায়, যে অল্প কিছুদিনের সিনিয়র হয়ে যাচ্ছি, বা একজন ভালো ভক্ত রূপে, কারো কারো কাছে খারাপ ভক্ত রূপে বিভিন্ন ভাবে আমি কিন্তু পরিগণিত হচ্ছি তো। কিন্তু এখনো পর্যন্ত সত্যিটা হচ্ছে এই জন্য আমাদের স্কন ডিভোটিদের জন্য এই এই দশমূল তত্ত্বের সঠিক প্রয়োগটা দরকার, প্র্যাকটিক্যাল প্রয়োগটা দরকার। সে প্র্যাকটিক্যাল প্রয়োগ হচ্ছে এগুলো, সম্বন্ধ তত্ত্ব, এবং এই সবগুলোই হচ্ছে এই তত্ত্বগুলোর মধ্যে রয়েছে। এরপরে হচ্ছে যে আমাদের যে বিষয়গুলো করা যাবে না, ভক্তি প্রতিকূল যে বিষয়গুলো রয়েছে, অত্যাহার, প্রয়াস, প্রজল্প, নিয়মাগ্রহ, জনসংঘর্ষ, লোল্লঞ্চ, সেগুলো আমাদের বর্জন করে চলতে হবে। তা নাহলে কি করে শুদ্ধ ভক্তি? এগুলো আমাদের সম্বন্ধ তত্ত্বকে দৃঢ়তর করে। যে কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ করতে চায় না, শুদ্ধ ভক্তি যে লাভ করতেই হবে এই জীবনে, এরকম এরকম প্রতিজ্ঞা সে এখনো নেয়নি, সেগুলো করার প্রয়াস করবে না। আমি জানি না, আমি তো এখনো পর্যন্ত এই যে এইগুলো যে বন্ধ করবো, যত্তাহার করবো না, প্রয়াস, প্রজল্প, নিয়মাগ্রহ, জনসংঘর্ষ, লোল্লঞ্চ, এটা আমার জীবন থেকে পরিপূর্ণরূপে বাদ দিব, শখ কষে আমি যে শুরু করেছি, এরকমটা আমার জীবনে তো হয়নি। আমি এখনো স্বরবেগকে দমন করার জন্য প্রচেষ্টা করিনি।
করিনি, এখনো শুরু করিনি। এখনো চৈতন্য মহাপ্রভুর সেই শ্লোকের আমি পরিপূর্ণ আচরণ করিনি। তৃণাদপি শুনিতেন তররিব সহিষ্ণু অমানিন। আমাকে যে অমানিন হতে হবে, জগতের সবাইকে যে মান দিতে হবে, সমস্ত অপমান যে সহ্য করতে হবে, এই ধরনের মনোভাব এখনো আমার জীবনে আমি দৃঢ়তর করিনি। ওই কিছু, কিছু করার চেষ্টা করছি। কিন্তু যে করতেই হবে, একনিষ্ঠ নই আমি। নদারম নজনীন নসুন্দরী কবিতম্ব জগদীশ কাময়ে। এগুলো করার জন্য আমি এখনই প্রস্তুতি নেইনি। যদিও প্রত্যেকদিন সকালবেলা উঠেই আমি এটা বলি, প্রণাম করি। যেটা নিয়ে যে একটা অ্যাকশন নেওয়া না, হ্যাঁ আজকে থেকে আমি শুরু করবো এটা। ন ধনম ন জনম। চাইবো না ধন, চাইবো না জন, চাইবো না কোনো সুন্দরী স্ত্রী। অন্য কোনো কিছুই কৃষ্ণের কাছে চাইবো না। কেবলই শুদ্ধ ভক্তি দাও। আমাদের প্রহ্লাদ মহারাজের কথা বলি। এই জগতের মানুষ কত কিছু চাই আমরা কৃষ্ণের কাছে। আর প্রহ্লাদ মহারাজকে স্বয়ং নৃসিংহদেব বলছেন, আরে প্রহ্লাদ, আমি বরদরাজ, আমি সমগ্র বর প্রদানকারীদের মধ্যে রাজা। তুমি একটা বর চাও। প্রহ্লাদ মহারাজ, প্রভু আমাদের হয়ে তিনি বলছে, আমি এমনিতে অসুর, ভোগ চিন্তা মাথার মধ্যে করে, মানে আমাকে যদি কৃষ্ণ বলে সচিপুত্র কিছু একটা চাও, তা আমার তো হৃদয়ে অলরেডি কত ভোগ বাঞ্ছা রয়েছে, একটা কিছু কেন চেয়েই ফেললাম। প্রহ্লাদ মহারাজ সাবধান, বলছে প্রভু এমনিতে আমি অসুর কুলো, কত ভোগ বাঞ্ছা, এর মধ্যে আপনি আমাকে লোভ দেখাচ্ছেন। আমি কি ব্যবসায়ী, আমি কি বণিক? আমি বণিক, আপনি আমাকে লোভ দেখাচ্ছেন। আমি কিছু চাই না, আমি শুদ্ধ ভক্তি ছাড়া কিছু চাই না, আপনি ক্ষমা করবেন। তা আমাদের আমাদের অবস্থানটা কোথায়? আমার অবস্থানটা কোথায় প্রকৃতপক্ষে? সেই জায়গায় কি রয়েছে? এখনো তো কত কিছু চাই। কত কিছু এখনো পর্যন্ত কৃষ্ণের কাছে চাইছি। আর আমি মনে, মনে মন কলা খাচ্ছি যে আমি শুদ্ধ ভক্তি লাভ করব। আমি গোলক বৃন্দাবনে গমন করব, কত কিছু। তো দেখা যায় এই আ সম্বন্ধ জ্ঞান, সম্বন্ধ জ্ঞানটাই কিন্তু পরিপূর্ণরূপে হচ্ছে না। এবং এছাড়া ভক্তি রসামৃত সিন্ধুতে বলা হয়েছে ভক্তি অনুকূল জিনিস গ্রহণ করা নিজের জীবনে। আমি কি প্রতিজ্ঞাবদ্ধ যা কিছু ভক্তি অনুকূল হোক সঙ্গে, সঙ্গে গ্রহণ করব। শাস্ত্রে যেটা দেখব সেইটাই গ্রহণ করব। এরকম তো এরকম প্রতিজ্ঞা তো নিচ্ছি না আমি। ভক্তি প্রতিকূল, যখনই প্রতিকূল জানবো সঙ্গে, সঙ্গে ত্যাগ করে দেব। কত কিছু প্রতিকূল, মাশরুম প্রতিকূল, আ সয়াবিন প্রতিকূল, এরপর যে আরো কি, কি যেন এরকম প্রতিকূল আমাদের শাস্ত্রে বলছে বিভিন্ন লোকজন। কিন্তু তারপরে এগুলো বাদ দিচ্ছে না। দেদারচে চলছে। বিভিন্ন কিছু মাংসের আকার দেওয়ার চেষ্টা চলছে। এই মহাজনগণ বন্ধ করতে বলছে। আরে কিসের বন্ধ? আমি তো পৈতা পেয়ে গেছি। আর কি? আমার ব্রাহ্মণ দীক্ষা নিতে পারবে কেউ? পারবে না। ইচ্ছা মতো চলছে। কোথায় শুদ্ধ ভক্তি রূপ সনাতন গোস্বামীর সেই বৃন্দাবন ধামের? কোথায় হচ্ছে শচীপুত্রের অবস্থান? কোথায়? ফার, ফার ডিফারেন্ট। সম্বন্ধ জ্ঞানই নেই তো। যদি সম্বন্ধ জ্ঞান হয় যে কৃষ্ণ অত প্রিয় প্রভু আমার, পরম প্রিয় প্রভু আমার, জগতে কারো সঙ্গে সম্বন্ধ নেই, কেবলই কৃষ্ণের সাথে সম্বন্ধ যুক্ত। এ যদি কেউ জানবে, সে হরিনামে নিষ্ঠা দিতে পারবে। সে এই অবিধেয় তত্ত্ব লাভ করতে পারবে। যেটা হচ্ছে শুদ্ধ ভক্তি। আর যে এখনো সম্বন্ধ জ্ঞানী হয়নি, কিন্তু অনেক দূর এগিয়ে গেছে ভক্তিতে, অনেক পদ পদবি পেয়ে গেছে, কি লাভ আছে যদি সম্বন্ধ জ্ঞান না হয়? হুম। আমি আমার মা, তিনি আমার গর্ভধারিণী, তিনি আমার পরম মঙ্গলকামী। যদি হঠাৎ করে এই জিনিসটা আমি না জানি, একজন মহিলাকে কি আমাকে বলে দিলে আমি শ্রদ্ধা করব? ইনি কিন্তু তোমার মা। এটা তো নাটকে হয়, কিছুক্ষণের জন্য মা। তাই নয় কি? তেমনি কৃষ্ণের সঙ্গে তো সম্বন্ধ এখনো হয়নি যে ডাক দেব, মাকে যেমন ডাকে, ও মা ক্ষুধা লাগছে। মানে মা শুনছে, আই এম সিওর। এবং তিনি খাবার নিয়ে আসবেন, এটাও সিওর। কিন্তু কৃষ্ণকে ওইভাবে ডাকি না। হে কৃষ্ণ, হে শ্রীমতী রাধা ঠাকুরানী, আপনার কৃপাপূর্বক আমাকে আপনাদের প্রেমপূর্ণ সেবায় নিয়োজিত করুন। যখন ডাকবি কৃষ্ণ যে শোনে, এই বিশ্বাসটা নেই। হে কৃষ্ণ, হে শ্রীমতী রাধা ঠাকুরানী, কৃপাপূর্বক আমাকে আপনাদের প্রেমপূর্ণ সেবায় নিযুক্ত করুন। হে হরে, হে কৃষ্ণ, আমাকে কৃপাপূর্বক। সেই বোধ শক্তিটি এখনো, মানে আমি যেটা অনুভব করি, আমার মধ্যে নেই। কেন নেই? কেন এভাবে ডাকতে পারছি না? যেভাবে মাকে ডাকি, বাবাকে ডাকি, কেন কৃষ্ণকে ডাকতে পারছি না? কেন কৃষ্ণকে ডাকার সময় এদিক মন যায়? মাকে বাবাকে ডাকার সময় তো এদিক সেদিক মন যায় না, যায়? বন্ধুকে ডাকার সময় এদিক সেদিক মন যায়? না, ওই দিকেই দৃষ্টি নিবদ্ধ। কেন? তাদের সঙ্গে আমার সম্বন্ধ জ্ঞান রয়েছে জড়জগতিক মানুষের সাথে। কৃষ্ণের কাছে গেলে পরে কেন আমার তাকে ডাকার সময় অন্যদিকে মন যায়? কারণ তার সাথে আমার সম্বন্ধ নেই। সম্বন্ধ জ্ঞানটা হয়নি। তাই এই তত্ত্বগুলো কেবলমাত্র জানা নয়, নিজের জীবনে প্রত্যেকটা তত্ত্ব জানা মাত্র, এই আমি আমাকে বলছি, যদি পালন করতে না পারি,
বৃথাশ্রম মাত্র, বৃথাশ্রম মাত্র। সম্বন্ধ জ্ঞান না হলে হরিনামে রুচি হবেই না। সম্বন্ধ জ্ঞান না হলে অভিধেয় তত্ত্ব পালন করাও হবে না, যেটাকে শুদ্ধ ভক্তি বলা হয়েছে। পরবর্তীতে অভিধেয় তত্ত্ব। সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে মনে হয়। তো আমাদের শুদ্ধ ভক্তির সংজ্ঞায় বলা হয়েছে শ্রীমদ্ ভাগবতমে, সবই পুংসাম পরধর্ম যতঃ ভক্তির অদক্ষ যে অহৈতুক্য অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি। ভাগবতম বলছে জয়াত্মা, যার ফলে এই আত্মা সুপ্রসিদ্ধতি, অত্যন্ত পরম শান্তি সে তার জীবনে লাভ করে। সেটা কি? অহৈতুকী অপ্রতিহতা। প্রতিদিন এইটা বলে শ্রীমান নদনম ন জনম ন সুন্দরী কবিতম জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তির অহৈতুকিত্বই অহৈতুকিত্বই অহৈতুকী অহৈতুকী। আমি আপনাকে ভালোবাসি, কোনো হেতু নেই প্রভু, কোনো হেতু নেই। কৃষ্ণ বলছেন আমাদের চৈতন্য চৈতামৃত গ্রন্থের শুরুর দিকে যে কৃষ্ণ কাউকে প্রেম দিতে চান না। শ্লোকটি আমার ভুলে গেছি। প্রেম দিতে চান না, কাউকে প্রেম দিতে চান না, এরা লুকিয়ে রাখেন, লুকিয়ে রাখেন। এবং এই এই আমি যদি অন্য কোনো কিছু চেয়ে বসি, হরিনামের ফলরূপ তিনি আমাকে সেটা দিয়ে টপ করে পালিয়ে যাবেন, আমাকে আর প্রেম দেবেন না। তা হৃদয়ের এই চাওয়া পাওয়াকে যদি বন্ধ না করে, যদি অহৈতুকী ভক্তি কৃষ্ণের প্রতি না করে, কৃষ্ণ অব্যভিচারিণী ভক্তির কথা বলেছে, যার উল্টা করলে হয় ব্যভিচারিণী ভক্তি। ভগবান বলছে অব্যভিচারিণী ভক্তি, উল্টো করলে হয় ব্যভিচারী। কাদের বলি আমরা? কাদের ব্যভিচারী বলি? যারা বিভিন্ন পুরুষে আসক্ত, যারা বিভিন্ন নারীতে আসক্ত, একজনে তৃপ্ত নয়। তেমনি ভাবে আমরা কি কৃষ্ণে তৃপ্ত? কৃষ্ণ ভক্তি করে কি তৃপ্ত? এখনো দেবতা পূজা করতে দেখা যায়, অথবা কৃষ্ণের প্রেম নিয়েই তৃপ্ত নয়, আরো কিছু কামনা বাসনা আমার হৃদয়ের মধ্যে রয়েছে, হৃদয়ের মধ্যে রয়েছে, যেগুলো আমি কৃষ্ণের কাছে এখনো প্রার্থনা করে বেড়াচ্ছি। আর কৃষ্ণ যদি হঠাৎ দুঃখ দেয়, সাথে সাথে আমি হিসাবের খাতা খুলি, আমি হরিনাম করলাম, এত কিছু করলাম, এই আমাকে আপনি দুঃখ দিচ্ছেন, এই আমাকে আপনি দুঃখ দিচ্ছেন প্রভু, কত হিসাবের খাতা নিয়ে বসি তখন আমি। অহৈতুকী ভক্তি কোথায়? অব্যভিচারিণী ভক্তি কোথায়? তো এই জন্য শুদ্ধ ভক্তির সংজ্ঞায় বলা হয়েছে অহৈতুকী অপ্রতিহতা। অহৈতুকী কোনটা? যে ভক্তি করার জন্য কোনো হেতু নেই। আমরা ভগবানের যারা শুদ্ধ ভক্তি প্রহ্লাদ, আমরা দেখি চৈতন্য মহাপ্রভু কিছু শুনতে গেলে আমাদের শিক্ষা দেওয়ার, যদিও মহাপ্রভু মধুর রসাশ্রিত ভক্ত রূপে তিনি এই জগতে তার লীলা করছেন, কিন্তু তিনি শুনতে চান ধ্রুব প্রহ্লাদের কাহিনী, যাতে ভবিষ্যতে আমরাও এইটার দিকে কিছুটা গুরুত্ব দেই। কিন্তু ভাগবতম খুলতে গেলে প্রথমেই যাই দশম স্কন্ধে, দেখি সেখানে রাসলীলা অ্যাকচুয়ালি কি ঘটছিল সেইখানে। এই বিষয়টা জানার খুব শখ। আগে ওইটা খুলে পরে টরে পরে এইদিকে আসি, যে এদিকে কি আছে না আছে অন্যান্য কিছু তত্ত্ব। কিন্তু মহাপ্রভুটা ধ্রুব প্রহ্লাদের কাহিনী শোনাও। এইখানে এই ধ্রুব মহারাজের যে ভুল, যে তিনি কোন একটা হেতুকে কেন্দ্র করে কৃষ্ণের ভজনা করেছিলেন এবং পরবর্তীতে তাকে ৩৬,০০০ বছর এই জগতে এই কৃষ্ণ বিরহ সহ্য করতে হয়েছিল, এটা হচ্ছে অহৈতুকী ভক্তি না করার ফল। আর প্রহ্লাদ মহারাজের মাধ্যমে তিনি দেখিয়েছেন সত্যিকার অর্থে অহৈতুকী এবং অপ্রতিহতা ভক্তি কাকে বলে, কত প্রকার কি কি। এবং জগতে তৃতীয়বারের জন্য ভগবান সাক্ষাৎ প্রকট লীলা করেছেন যে অপ্রতিহতা ভক্তি কাকে বলে, সেটা হচ্ছে আমাদের পরমাদ্য গুরুদেব শ্রী জয়প্রতাকা স্বামী আচার্য পাদের মাধ্যমে। ভক্তি কতটা অপ্রতিহতা, শারীরিক এত তীব্র কষ্ট, শারীরিক অত তীব্র যন্ত্রণা, কিন্তু তার মাথার মধ্যে কেবল ঘুরছে শিল প্রভুপাদের প্রতি তার অকৃত্রিম সেবা। এটা এটা ভবিষ্যতে প্রজন্ম থেকে প্রজন্ম এটাকে স্মরণ করবে যে ভক্তি কি করে অপ্রতিহতা হয়। ভক্তি অপ্রতিহতা ভক্তি বলতে আসলে কি বোঝায়? সাক্ষাৎ প্রকটে আমরা দেখছি সেইটা, যে অহৈতুকী অপ্রতিহতা ভক্তি কাকে বলে। তো যাই হোক, এইটা হচ্ছে শুদ্ধ ভক্তির মহাপ্রভু একটু আগে আমরা যেটা বললাম, যে শুদ্ধ ভক্তি মানেই হচ্ছে তাকে অবশ্যই নিজের অবস্থানটাকে দেখো। সত্যিকার অর্থে জীবের অবস্থানটা হচ্ছে তৃণাদপি সুনিচেন, এটা সত্যি অবস্থান, এটা মিথ্যা অবস্থান না, এটা বানানো কোনো অবস্থান না। তার প্রকৃত অবস্থানে হচ্ছে তৃণাদপি সুনিচেন। তার প্রকৃত অবস্থান হওয়া উচিত তররিব সহিষ্ণু না, সে হচ্ছে ক্ষুদ্র, এবং তার হওয়া উচিত অমানি, এবং তার হওয়া উচিত মানদেন। এটা তার প্রকৃত অবস্থান। প্রকৃত অবস্থানই হচ্ছে তার সেইটা। এইরকম দশায় সে যখন সত্যিকার অর্থে, অর্থাৎ কিনা
আমরা কাউকে কখন ক্ষমা করি? যখন সে সত্যিকার অর্থে ক্ষমা দেয়, প্রভু আমি অপরাধী। কিন্তু কাকে ক্ষমা করি না? না, না আমি কিভাবে অপরাধ করলাম? এই জিনিসটা তো এরকম ভাবে ঘটছিল না। আমার সত্যিকার অর্থে এখানে কোনো দোষ নেই। হাজার, হাজার যুক্তি দিয়ে আমি প্রমাণ করতে চাই যে আমি নির্দোষ। ব্যক্তি ক্ষমা করবে কেউ? ক্ষমা করবে কেউ? কিন্তু যদি আমি বলি, "প্রভু আসলে আমি চুরি করেছিলাম। আমি আমার একটা লোভের বশবর্তী হয়ে আমি যদিও অত্যন্ত সম্মানী কিন্তু আমি বলছি যে আমি চুরি করেছি। আসলে আমি একটা চোর প্রভু। তা আপনি দয়া করে আমায় দয়া করে ক্ষমা করুন।" আমার ক্ষমা চাওয়ার কোনো মুখ নেই প্রভু। তারপরেও তো আপনি যদি দয়া করে ক্ষমা করেন, আমি কৃতজ্ঞতার্থতা। ক্ষমা করে দেবেন। তো জীব সবসময় অহংকার। আমি ভালো গাই, আমি ভালো বাজাই, ভালো ম্যানেজমেন্ট করতে পারি। আমি এত বড়, আমি তত বড়, আমি এই, আমি সেই। অহংকারে, 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 মিথ্যা অহংকারে শুধু পাহাড় গড়তে থাকে। আগে জড়জাগতিক মিথ্যা অহংকারের পাহাড় গড়তাম। আর এখন ভক্তিমূলক উপাধির পাহাড় আমি গড়ে তুলছি। ২ টাই চৈতন্য মহাপ্রভুর কৃপা থেকে বঞ্চিত হওয়ার মুখ্য কারণ। পাহাড় আমি অহংকারের পাহাড়। সত্য অহংকার কি? তৃণাদ পিছনে চলো। যদিও আমি বড় পদে আছি বা বিভিন্ন ছোটখাটো পদে আছি, কিন্তু মূলত আমি হচ্ছি প্রত্যেকের দাসানুদাস। সবাই হচ্ছে কৃষ্ণের সেবক। কিন্তু আমি হচ্ছি সবার দাসানুদাস এই জগতে। সবাই নিত্য দাস কৃষ্ণের। অতএব আমি সবার দাসানুদাস। এ আমার প্রকৃত স্বরূপ। আ তরণীব সহিষ্ণু না। এবং যেহেতু আমি সবার থেকে ছোট, যেহেতু আমি তৃণাদপি, অতএব আমার তরণীব সহিষ্ণু না হওয়া উচিত। কারণ যেহেতু আমি সবার থেকে ছোট, তিনের থেকেও ছোট। তবে কেন আমি সবচেয়ে সহিষ্ণু হব না? যে সবচাইতে ছোট সেই তো বেশি সহ্য করে। তাই নয় কি? এবং অমানিনা মানদেন যাদের কোনো মান নেই এই জগতে তাদের আমার মান দেওয়া উচিত এবং আমার অমানি হওয়া উচিত। আমার মান পাওয়ার আশা করা উচিত না। কারণ আমি ক্ষুদ্র। আমি সবার দাস। কে আমাকে মান দেবে? জগতের সবাই আমার প্রভু নাকি আমি সবার প্রভু? কি? সবাই আমার প্রভু। অতএব আমাকে কারো মান দেওয়ার দরকার নেই। এই সত্য অহংকারের মধ্যে যখন জীব প্রকৃতপক্ষে তার মানসিকতা আসে, তখন সে কৃষ্ণের শুদ্ধ ভক্তি লাভের যোগ্য হয়। তখন চৈতন্য মহাপ্রভুর কৃপা বাড়ি শুধু পড়তে থাকে। এইজন্য আমাদের আচার্যরা অত চালাক যে প্রত্যেকেই নিজের সিদ্ধান্বেষণ করে কেন বা আছ এ প্রাণ কি সুখ লাগিয়া নরোত্তম দাস কেন না গেল মরিয়া। নরোত্তম দাস ঠাকুর বলছেন ওনার ক্ষুদ্রত্ব বোঝাতে গিয়ে যে কি সুখ পেয়ে এখনো জড়জগতে পড়ে আছি। মোসম পতিত প্রভু না পাইবে আর। নরোত্তম দাস ঠাকুর বলছেন দয়া যদি না করিবে পতিত দেখিয়া পতিত পাবন নাম কিশোর লাগিয়া। নরোত্তম দাস ঠাকুর বলছেন। ভক্তি বিনোদ ঠাকুর তার দৈন্য দশা করে বলছেন আমার জীবন সদা পাপেরত নাহিক পুণ্যের লেশ। সারা জীবন কেবল অন্যকে উদ্বেগ দিয়েছি, পরের উদ্বেগ দিয়াছি যে কত দিয়াছি জীবের ক্লেশ। এবং এই দৈন্য অবস্থাটাই কৃষ্ণের কৃপাকে আকর্ষণ করে। আর যদি তিনি মনে করেন আমি সপ্তম গোস্বামী, আমি এই সেই, কৃষ্ণের কৃপা হতো না। তাই তিনি সেটা কখনো প্রকাশ করেননি। তিনি বলেছেন আমার জীবন সদা পাপেরত। তা জীব যতক্ষণ পর্যন্ত তৃণাদপি সুনিশ্চিত এই স্টেজে না আসছে, তার মানসিকতাকে নিয়ে আসছে, সে শুদ্ধ ভক্তি লাভের চিন্তাও করতে পারে না। এবং যতক্ষণ পর্যন্ত ন ধনম ন জনম ন সুন্দরী কবিতম বা জগদীশ কাময় বা জগদীশ কাময় বলে অন্য কোন ধরনের কামনাই জগদীশ হে ভগবান আপনার প্রতি আমার নেই, আমার নেই। মম জন্মনি জন্মনীশ্বরে আমার পুনরায় আমি এই জন্মে ভগবত ধাম যাবো কিনা তাও জানি না। তবে প্রভু একটা রিকোয়েস্ট মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তির অহৈত কীর্ত। জন্মনি যদি বারবার জন্ম হয় তোমার চরণে যেন আমার অহৈত কি অপ্রতিহিত ভক্তি যেন থাকে। শুধু এই কৃপাটুকু করো, আর কিছু চাই না আমি। কীট জন্ম হও যথা তুয়া দাস বহির্মুখ ব্রহ্ম জন্ম নাহিয়া। আচ্ছা এমনকি ব্রহ্মা জন্ম আমি চাই না, বহির্মুখ কীট জন্ম ভালো, একটা ভক্ত গৃহে কীট জন্ম যেন হয়। তো এইভাবে শুদ্ধ ভক্তির বর্ণনা মহাজনগণ তারা দিয়েছেন আমাদেরকে। এইভাবে শুদ্ধ ভক্তির বর্ণনা দিয়েছেন। অহৈতুকী অপ্রতিহতা ভক্তির কথা তারা আমাদেরকে বলে। এবং এই স্টেজে যতক্ষণ পর্যন্ত আমরা না যাব, যতক্ষণ পর্যন্ত আমরা সেখানে না পৌঁছাবো, আমরা শুদ্ধ ভক্তি লাভের কোন প্রসঙ্গই আমরা এখানে কিন্তু আনতে পারি না। শুদ্ধ ভক্তি লাভের জন্য প্রথম প্রয়াস কি? যদি কেউ শুদ্ধ ভক্তি লাভ ছিল প্রভুপাদ বলছেন, আমরা একটু আগে বললাম উপদেশ অমৃতের সেই শয়বেগকে দমন করা। বাচবে কঠিন না, মনে হয় ওরে বাবা বাচবে কি করে কঠিন। প্রয়োজন ছাড়া কখনো কোনো কথা না বলা,
ভক্তের একটা গুণ হচ্ছে মৌনী, সর্বদা সে চুপচাপ থাকবে, প্রয়োজনে বলবে, আর যখন কৃষ্ণ কথা বলবে সে বলতেই থাকবে, বলতেই থাকবে, বলতেই থাকবে, টাইমলেস ভাবে সে বলতে থাকবে। আর যখন কৃষ্ণ কথার প্রসঙ্গ আসবে না, চুপচাপ। যখন বাজারে যাবে এটার দাম কত, যখন অফিসে যাবে জাস্ট যতটুকু প্রয়োজন ততটুকু, অতিরিক্ত নয়। অতিরিক্ত কথা আমাদের বৈষ্ণব অপরাধের জন্ম দেয়, সমালোচনার জন্ম দেয়, জাগতিকতার জন্ম দেয়। যখন আমি বেশি কথা বলবো, মানুষ ব্যবসায়িক আলাপ করতে আসবে, খেলাধুলার আলাপ করতে আসবে, এই যে কত রকমের আলাপ তারা আমার সঙ্গে করতে, চুপচাপ থাকবো, লোকটার সাথে কথা বলে মজা নেই। এরকম করবে। মনের বেগকে দমন করার জন্য প্রয়াস করা, চরম বৈরাগ্যের দ্বারা এবং অভ্যাসের দ্বারা। ভগবান ভগবত গীতায় বলছে, তুমি তোমার মনকে, আমি কি চেষ্টা করছি? এত বড় হয়ে গেলাম ইস্কনে, এত এতদিন কেটে গেল আমার জীবনে, হতে প্রায় 15-16 বছর কেটে গেল, কই এখনো পর্যন্ত চেষ্টা করিনি তো। এ মন না, আজকে হচ্ছে রবিবার, আজকে থেকে আমি মনকে নিয়ন্ত্রণ করব, আমি কালকে থেকে বৈরাগ্য অভ্যাস করব, এবং আমি অভ্যাস করব আমি মনকে নিয়ন্ত্রণ করার জন্য সবসময়। আমি হরিনামে মনোনিবেশ করবো সদা সর্বদা। ওই এখনো পর্যন্ত তো শুরু করা হয়নি আমার। এটা যে একটা ধরে ধরে শুরু করব, এটা হয়নি শুরু করা। ক্রোধের বেগ, জিহ্বার বেগ। শিলা প্রভুপাদ বলছে, কেবল জিহ্বাকে দমন করলে অন্য সব বেগ দমন হয়ে যায়। দুইটা, কৃষ্ণ প্রসাদ ছাড়া কিছু খাওয়া যাবে না, কৃষ্ণ কথা ছাড়া কিছু বলা যাবে না। ওই শুরু করিনি তো, তত শ্রীকৃষ্ণ নামাদি নহি ভবেৎ গ্রাহ্যমিন্দ্রিয়ৈ সেবান্মুখী জিহ্বাদৌ স্বয়ং বিস্ফুরিতঃ। কেবল জিহ্বা বেগ যদি সেবা উন্মুখ হয় কৃষ্ণের প্রতি, যে কৃষ্ণের প্রীতিবিধানের জন্য রান্না করি, সেই প্রসাদ গ্রহণ করা এবং কৃষ্ণ কথা ছাড়া কিছু না বলা, তার সমগ্র ইন্দ্রিয় দমন হয়ে যাবে, উপস্থ বেগ পর্যন্ত দমন হয়ে যাবে। শুরু করা হয়নি সেটা এখনো পর্যন্ত। এইভাবে যদি আমরা আমাদের বেগকে দমন করি, তখন আমরা শুদ্ধ ভক্তি লাভের করার জন্য এক পদক্ষেপ দেওয়ার মতো যোগ্য হই। ধীরে ধীরে আমরা অত্যাহার, প্রয়াস, প্রজল্প এগুলো বন্ধ করব। ধীরে ধীরে আমরা 6 গুণকে লাভ করার জন্য চেষ্টা করব, 6 রকমের সৎসঙ্গ করব। এইভাবে উপদেশামৃত শ্লোকে ভক্তি রূপ গোস্বামী যা যা কিছু বলেছেন তা আমাদের জীবনে করতে হবে। এইগুলা হচ্ছে শুদ্ধ ভক্তি লাভের পদক্ষেপ। আসলে কি সচিপুত্র কোনো পদক্ষেপ দিচ্ছে এখনো পর্যন্ত? এই যে এক পা দিলাম, এই গোস্বামী হওয়ার জন্য প্রচেষ্টা, এই আর এক পা দিলাম, এবার হচ্ছে যে আমার এই আমাদের এই অত্যাহার, প্রয়াস, এই সমস্ত ভক্তি প্রতিকূল বিষয়গুলোকে পরিত্যাগ করার না, শুরু করে কি করে আমি শুদ্ধ ভক্তি লাভের জন্য চেষ্টা করতে পারি। এবং জীবন অন্তে কি ঘটবে? আমি ইসকনের ভক্ত, আমি একজন বড় গুরুর দীক্ষিত, কি ঘটবে আমার লাইফে? ভক্তিচারু স্বামী গুরু মহারাজ তার যে জীবনী গ্রন্থটা আমি ভুলে গেছি, ওটার নাম করুণা সিন্ধু গ্রন্থে তিনি বলেছেন, শিল প্রভুপাদ তাকে বলেছেন যে আমাদের ইসকনের বেশিরভাগ ভক্ত স্বর্গে যাবে, কিছু ভক্ত বৈকুণ্ঠে যাবে, আর অল্প সংখ্যক কিছু তারা গোলক বৃন্দাবনে সেখানে যেতে পারবে। আমি জানি না, সেখানে একটা লেখা রয়েছে, সে লেখা রয়েছে। এবং এবং দেখছি তো, তাই যে প্রয়াসটা যদি না হয়, আমার নিজের ক্ষেত্রে দেখছি, সত্যিকারের শুদ্ধ ভক্তি লাভের জন্য, কৃষ্ণের কাছে পৌঁছানোর জন্য যদি আকুলতা না থাকে, লোল্লম একপি মল্লম, সেই লোভটা কি জন্মেছে, সেই লোভে যদি জন্মে থাকে বিশেষ পাওয়ার জন্য, একদম বন্ধু বান্ধবী, খাওয়া দাওয়া সবকিছু, মানে একটা বড় ডিগ্রি পাওয়ার জন্য আমি কেবল পড়াশোনা করতে থাকি, কারণ লোল্লম, যদিও জড় বিষয়ে আমার আসক্তি আছে, কিন্তু এই বিশেষ ক্যাডার হওয়ার জন্য এই আসক্তি আমার ওই আসক্তিকে ভুলিয়ে দিতে সাহায্য করছে। কৃষ্ণের প্রতি কি এরকম আসক্তি হচ্ছে, যে কৃষ্ণের প্রতি আমার এমন আসক্তি যে অন্য আসক্তিগুলো যদিও আমার রয়েছে, কিন্তু সেগুলো আমার প্রতি প্রভাব বিস্তার করতে পারে না। নেই তো, যদি না থাকে কি করে আমি এই সাধন তত্ত্বের এই শুদ্ধ ভক্তিকে কি করে আমি আমার জীবনে লাভ করতে পারবো? আর যদিও বা ভক্তি করছে, এটা অনন্য ভক্তি হচ্ছে না। অনন্য মানে কেবলই কৃষ্ণ প্রীতি ছাড়া অন্য কিছু নয়, কর্ম মিশ্র ভক্তি। ভগবানের ভক্তি করছি, বিনিময়ে কিছু চাইছি, কর্ম মিশ্র ভক্তি, কর্মকাণ্ডের মতো। আমি ভগবানের ভক্তি করছি, কিন্তু কয়েকটা ডিগ্রি লাভ করে, কতগুলো গ্রন্থ পড়ে আমি নিজেকে বিশাল জ্ঞানী মনে করছি, জ্ঞান মিশ্র ভক্তি। আমি ভক্তি করছি, কিন্তু সব জায়গায় শুধুমাত্র জ্ঞানের দৌরত্ব দেখানোর জন্য প্রচন্ড প্রয়াস করছি। আমি ভক্তি শাস্ত্রী, ভক্তি বৈভব, ভক্তি সার্বভৌম। কেন করে এই কোর্সগুলো? এই পদক্ষেপগুলোকে সুচারুরূপে প্রদান করার জন্য। গুরুমা এই জন্য বলছেন, প্রভুপাদ বলছেন, যাতে আমরা ভক্তি শাস্ত্রী, ভক্তি সার্বভৌম, ভক্তির পদক্ষেপগুলো যেন আরো সুচারুরূপে দিতে পারি।
সেটার জন্য তারা আমাদেরকে দিচ্ছেন। কিন্তু এটা পেয়ে যদি অহংকার হয়ে যায় আমি একজন শচীপুত্র ভক্তি শাস্ত্রী, তো সমস্যা। তো এইভাবে জ্ঞান মিশ্রা ভক্তির দ্বারাও কিন্তু আমরা মনের অজান্তে আকৃষ্ট হয়ে পড়ছি। আর আমাদেরকে কেউ আঙ্গুল তুলে দেখায়ও না, এই শচীপুত্র তুমি জ্ঞান মিশ্রা ভক্তির দ্বারা আকৃষ্ট হয়ে তোমার শুদ্ধ ভক্তিকে হারাচ্ছ। কেউ শুধু বলে খুব ভালো, খুব ভালো, বাহ খুব সুন্দর, ভালো ভক্তি করছে তুমি, শুধু পিঠ চাপড়াচ্ছে। কিন্তু এটা কেউ যেন শাসন করে, এটা আমাদের চাওয়া উচিত। যোগমিশ্রা ভক্তি, ভক্তি জীবনে এসেও বিভিন্ন যোগ পন্থার দ্বারা অনেকে নাক টেপে এটা করে ওটা করে কত কিছু করে। অনেক ভক্তরা দেখি এটা সেটা করে। বিভিন্ন যোগ পন্থা তারা মনে করে না এটা করতে হবে, ওটা করতে হবে। কিন্তু মহাপ্রভু তো সেটা করতে বলেননি। মহাপ্রভু কেবলই আমাদেরকে হরিনামের আশ্রয়, সুনমিষ্ট কলিকালে নাহি তপযোগ্য। যেই জন কৃষ্ণ ভজে সে তার মহাভাগ্য। তার মহাভাগ্য যে কৃষ্ণকে ভজনা করে হরিনামের দ্বারা। তো এইভাবে আমরা যদি আচরণ করি আমরা শুদ্ধ ভক্তি লাভ করতে পারি। আমাদের ৯টা ১৭ বেজে গেছে, এখানে শেষ করি। এবং এরপরে রয়েছে হচ্ছে পরপ্রয়োজন তত্ত্ব। শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধ প্রেমী জীবনের জন্য প্রয়োজন। তো এইভাবে কেউ যখন শুদ্ধ ভক্তির পথে পদক্ষেপ রাখে, তৎপরবর্তীতে আদৌ শ্রদ্ধা তথা সাধু সঙ্গত ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি সাত তথা নিষ্ঠা রুচি আসক্তি ভাব ও প্রেম, এই ৯ স্তর অতিক্রম করার মাধ্যমে সে প্রেমকে লাভ করতে পারে। এবং এই ভাব স্তরের পর যখন সে তার শুদ্ধ প্রেম লাভ করবে, এই শুদ্ধ ভক্তির লক্ষণ বর্ণনা করা হচ্ছে। যে শুদ্ধ ভক্ত তার তার মনোভাবটা কেমন হবে, তিনি হবেন অত্যন্ত ক্ষমাশীল। জগতের সবাইকে সমস্ত কার্যের জন্য তিনি ক্ষমা করে দেবেন, কারো প্রতি তিনি দোষদৃষ্টি করবেন না, সর্বদা তিনি ক্ষমাশীল হবেন। শুদ্ধ ভক্তের একটা মুখ্য লক্ষণ হচ্ছে তিনি সময়ের সদ্ব্যবহার করবেন। কারণ যে ব্যক্তি সময়ের সদ্ব্যবহার করে না সে কখনোই শুদ্ধ ভক্ত না। যে ব্যক্তিকে দেখবো সে সময় নষ্ট করছে, কথা বলে সময় নষ্ট করছে, বাজে কথা বলে সময় নষ্ট করছে, মোবাইল টিপে সময় নষ্ট করছে, কোনো না কোনো ভাবে সে সময় নষ্ট করছে, নিশ্চিত রূপে জানতে হবে তার মধ্যে এখনো শুদ্ধ ভক্তি প্রকাশিত হয়নি। জীবনের প্রত্যেকটা সেকেন্ডকে যে মূল্যায়ন করে, যে আমার এখন এতটুকু সময় ঘুমানো দরকার আমার সেবাকে ত্বরান্বিত করার, সেটা হচ্ছে সময়ের সদ্ব্যবহার করা। ভক্তি বিনোদ ঠাকুর একজন গৃহস্থ ছিলেন, কিন্তু সপ্তম গোস্বামী হয়েছেন তিনি। কেন? একটা ন্যানো সেকেন্ডকেও তিনি একদম সদ্ব্যবহার করেছিলেন। তাই যদি কেউ সময়ের সদ্ব্যবহার না করে, নিশ্চিত রূপে জানতে হবে শুদ্ধ ভক্তি তার জন্য সুদূর পরাহত একটা বিষয়। বৈরাগ্য বা আসক্তি থাকতে, অনাসক্তি থাকতে হবে। চৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে বলছেন, আহ কি আমি শ্লোকটা ভুলে গেছি, যে চৈতন্য মহাপ্রভু বৈরাগ্য শিক্ষা করার জন্য শিক্ষার্থমেক পুরুষ পুরাণ, ওই শ্লোকটা কারো মনে আছে? বৈরাগ্য বিদ্যা, নিজ বৈরাগ্য ভক্তি বিদ্যা যোগ, নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেক শিক্ষার্থমেক পুরুষ পুরাণ। পশুপুরাণ। তো আসলে বৈরাগ্য বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য কিন্তু চৈতন্য মহাপ্রভু এসেছেন। মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, তাহা দেখি তুষ্ট হন গৌর ভগবান। তো বৈরাগ্য বিদ্যা যদি আমাদের মধ্যে, মহাপ্রভুর ভক্তরা স্বভাবত বৈরাগ্যবান তারা হয়। শিল প্রভুপাদ আমাদের ইসকনে, প্রভুপাদ একটা সময় তিনি দুটো ধুতি চেয়েছিলেন, একজোড়া ধুতি চেয়েছিলেন, যে আপনারা আমাকে এই একজোড়া ধুতি দেন, আমি কালেকশন করি এবং এই পত্রিকা কালেকশন করে পত্রিকা বিক্রি করে, কারণ এই ছেঁড়া কাপড় পরে কারো কাছে গেলে কেউ আমাকে মূল্যায়ন করবে না, একজোড়া নূতন ধুতি দিন, আমি এইভাবে আমাদের এই গুরু মহারাজের পত্রিকাকে বিস্তার করি। তো যদিও তার গৌরী মঠে তার গুরু ভাইরা তাকে সেই ধুতি দেননি, তাকে বলেছেন না না আপনি আপাতত ভজন করুন, সেটাই আপনার জন্য উত্তম হবে। প্রভুপাদকে ওখান থেকে স্টপ করে দিলেন। আহ তার গুরু মহারাজের হারমোনিস পত্রিকার আরো বিস্তার করার জন্য প্রভুপাদ চেষ্টা করেছিলেন। তো প্রভুপাদ এইভাবে বিষয়কে গ্রহণ করেছেন কৃষ্ণ সেবার নিমিত্ত, কিন্তু প্রকৃত বৈরাগ্য তার মধ্যে কিন্তু 100% ছিল। তার বৃন্দাবন বাসকালীন সেই বৈরাগ্যকে আমরা দর্শন করতে পারি। কিন্তু প্রভুপাদের নাম করে আমরা যেন সেই বৈরাগ্য বিদ্যাকে হারিয়ে না ফেলি, তাহলে সেটাও কিন্তু শুদ্ধ ভক্তির বিষয় হবে না। মানহীনতা, যিনি শুদ্ধ ভক্ত তিনি কখনোই সম্মানের আশা করবেন না, কারণ তিনি তার অবস্থান সম্পর্কে জানেন। আমি হচ্ছি তিনাদপি শুনিছেন তরজীব সহিষ্ণু না, সেই শ্লোক তিনি কণ্ঠহার করে তার গলায় করেছেন। অর্থাৎ তিনি আশাবন্ধ, কৃষ্ণ নিশ্চয়ই যে কোনো না কোনো দিন তাকে করুণা করবেন, এই বিষয়ে তিনি আশায় বুক বেঁধে আছেন। নিশ্চয়ই কৃষ্ণ করুণা করবেন, এই জন্মে না হয় পরের জন্মে, নাহলে কোটি জন্ম পরে, নাহলে লক্ষ কোটি জন্ম পরে, কিন্তু নিশ্চয়ই কৃষ্ণ করুণা করবেন।
ব্রজবাসীদের বলে গেছে আজ না, আজ যাবো কাল আসবো, তারা আশা বন্ধ, আশা ধরে নিশ্চয়ই কৃষ্ণ আসবেন, নিশ্চয়ই আসবেন কৃষ্ণ। কেন আসবে না? তো কত বছর কেটে গেল, না না কৃষ্ণ আসবেন, কৃষ্ণ বলেছেন কৃষ্ণ আসবেন, আসবেন কৃষ্ণ। ভজন ব্যাকুলতা, শুদ্ধ ভক্তের সব সময় 24 ঘন্টা তার ভজন ব্যাকুলতা থাকবে। তাই একদম নির্দিষ্ট সময়ের বাইরে তিনি অন্য কোনো কিছুই কিন্তু তিনি করতে চাইবেন। নির্দিষ্ট সময় ঘুম, নির্দিষ্ট সময় হরিনাম জপ, নির্দিষ্ট সময় সবকিছু। এজন্য তিনি এই ভজন ব্যাকুলতা, হরিনামে তীব্র আসক্তি থাকবে তার। যেহেতু তার সম্বন্ধ জ্ঞান রয়েছে, তাই তার প্রভুর নাম গ্রহণ করতে সে সবসময় অত্যন্ত ব্যাকুল থাকবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 24 ঘন্টা সে হরিনাম করতে থাকবে। ভগবানের দিব্য গুণাবলী শ্রবণের প্রতি অত্যন্ত আগ্রহী এবং বৃন্দাবন ধাম অথবা ভগবান যে সমস্ত মন্দির অবস্থান করছেন সেই সমস্ত ধামের প্রতি তীব্র আসক্তি। এইভাবে শুদ্ধ ভক্তির এই সমস্ত গুণাবলীর দ্বারা বিভূষিত হয়ে কেউ একজন প্রেম লাভের উপযুক্ত হন এবং এইভাবে ভাব স্তরে মাধ্যমে ধীরে ধীরে তিনি প্রেম লাভ করতে পারেন। তো এইখানে প্রভু রাত্রি ক্ষমা করবেন প্রভু, আমার আসলে দশমূল তত্ত্ব বিষয়টা হচ্ছে খুব প্র্যাকটিক্যাল। আমরা অনেক সময় দশমূল তত্ত্ব বা আমনায় তত্ত্ব বললে মানে কেমন একটা ভয় ভয় লাগে, কিন্তু মূলত এই যে সম্বন্ধ তত্ত্বগুলো শিল প্রভুপাদ খুব প্রাঞ্জল ভাবে, খুব সরল ভাবে আমাদেরকে অলরেডি দিয়ে রেখেছেন। এবং এই সম্বন্ধ তত্ত্বের মূল কথা হচ্ছে যে আমি হচ্ছে কৃষ্ণের দাস, এটা অনুভব করা। কিন্তু আমরা এই কথা শুনতে 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 মনে হয় যেন কানটা ভারী হয়ে গেছে, জিনিসটা কথাটাই হালকা হয়ে গেছে। কিন্তু এই কথাটা অত্যন্ত ব্যাপক। কারণ কৃষ্ণের দাস রূপে নিজেকে স্বীকার করা মানে আমার জড়জাগতিক সবকিছুকে অস্বীকার করা, কেবল কর্তব্য বুদ্ধিকে সেগুলো ধরে রাখা। তো সেই পর্যায়ে নিজের এই তত্ত্বগুলোকে অনুধাবন করে সেই পর্যায়ে নিজের জ্ঞানালোককে নিয়ে যে অত্যন্ত কঠিন। কিন্তু শুনতে শিল প্রভুপাদ কিন্তু অলরেডি আমাদেরকে তারও সমস্ত শিক্ষার মধ্যে দশমূল শিক্ষাই রয়েছে। দশমূলের বাইরে চৈতন্য মহাপ্রভুর অন্য কোনো শিক্ষা নেই। সব শিক্ষাই দশমূল তত্ত্বের মধ্যেই আবিষ্ট রয়েছে এবং পরবর্তীতে হচ্ছে অভিধেয় এবং প্রয়োজন তত্ত্ব বর্ণনা দেওয়া হয়েছে, যেটা হচ্ছে কৃষ্ণ প্রেম। তো যাই হোক, এটার বিস্তার অনেক বেশি, আমি চেষ্টা করলাম আমার উপলব্ধি অনুসারে। তো আমি আশা করি শ্রীপাদ কমলমুখ প্রভু আমার উপলব্ধিতে যদি কোনো ভুল থাকে, কোনো সমস্যা থাকে, প্রভু সংশোধন করে দেবেন। আমি অত্যন্ত কৃতজ্ঞ হব প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম।